الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা 2023 খ্রিস্টাব্দের সর্বশেষ জুমায় আমরা উপস্থিত হয়েছি। আজকে ডিসেম্বরের 29 তারিখ, আর 2 দিন এই বছর, এর পরবর্তীতে নতুন বছর 2024 শুরু। এই নতুন বছর যে শুরু হয়, নতুন বছরটা কি হিসাবে গণনা করা হয় সেটার সাথে আমাদের গত জুমার আলোচনার বেশ যোগসূত্র রয়েছে, এবং পাশাপাশি আমাদের সমাজে এই নতুন বছরকে স্বাগত জানানো, বিগত বছরকে বিদায় জানানো, এসবকে উপলক্ষ করে বিধর্মীদের অনুকরণে কিছু অপসংস্কৃতি আমদানি আমাদের সমাজেও হয়ে গেছে, যেগুলো নিয়েও আমাদের মুসলমানদের সতর্ক থাকা দরকার। বিশেষ করে খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন, এরা হযরত ঈসা আলাইহিস সালামকে নিয়ে প্রচুর বাড়াবাড়ি করে। এরা যে প্রচুর বাড়াবাড়ি করে, এর বড় একটা নজির হইল যে ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন, খ্রিস্টানদের বৃহৎ একটা গোষ্ঠী,
এদের বক্তব্য হইল হযরত ঈসা আলাইহিস সালাম উনি আল্লাহ তাআলার ছেলে। নাউযুবিল্লাহ। আপনারা জানেন, আমরা বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে বিশেষ কুদরতের বহিঃপ্রকাশ ঘটিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের গর্ভে জন্ম গ্রহণ করেন এবং মারিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে জন্ম দিতে গিয়ে কোনো পুরুষের সংস্পর্শ গ্রহণ করেননি। এটা থেকেই বাড়াবাড়ি করতে করতে এই লোকগুলি ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র পর্যন্ত দাবি করে গিয়ে বসে আছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই কথাগুলো যে খুবই ফালতু কথা, এই বিষয়টা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহি ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম ইউযাহিরুনা কাওলাল্লাযীনা কাফারু মিন ক্বাবল কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন। ইহুদিরা দাবি করে বসে হযরত উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, খ্রিস্টানরা দাবি করে বসে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। এই কথাগুলো এদের মুখের কথা মাত্র। আল্লাহ তাআলা এই একটা পর্যায়ে গিয়ে এদেরকে বলছেন যে কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন, আল্লাহ এদেরকে ধ্বংস করুক, এইসব মিথ্যা কথাবার্তা এরা কোত্থেকে আমদানি করে। তো এই হলো খ্রিস্টানদের চিন্তাধারা। খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামকে অনেক বেশি মাত্রাতিরিক্ত উনার শানে বাড়াবাড়ি করে। বাড়াবাড়ি করতে গিয়ে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন, এই জন্মগ্রহণকে উপলক্ষে করে প্রমাণিত হোক বা না হোক, ঈসা আলাইহিস সালামের নাম মানুষজন নিজে যে হয়তো এই সময় জন্মগ্রহণ করছেন, এটার উপর ভিত্তি করে এরা ওই ক্রিসমাস ডে পালন করে, যে বিষয়ে আমরা আলোচনা করেছি। এবং পাশাপাশি উনার জন্মকে কেন্দ্র করেই এরা বর্ষ গণনার রীতিও চালু করেছে, খ্রিস্টাব্দ যেটা। এবং এটা তো বিশ্বব্যাপী সমাদৃত, এখন সারা বিশ্বের মানুষের এটা আসলে জানা ছাড়া উপায় নেই। ওই খ্রিস্টাব্দ যেটা ইংরেজি নববর্ষ যেটা আসতেছে, এই ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী সারা বিশ্বের কার্যাবলী ইত্যাদি এখন পরিচালিত হয়। তো এটার তারিখ ইত্যাদির সাথে জানা বা এগুলো সম্পর্কে অবগত হওয়া এটা কোনো সমস্যা না, যেহেতু এটা বৈশ্বিক একটা ব্যাপার, এগুলো সম্পর্কে অবগত হওয়া যায়। কিন্তু এরা যে চিন্তাধারা লালন করে, এগুলি করে ক্যালেন্ডার প্রণয়ন করলো ওনার জন্মকে কেন্দ্র করে, এবং বিশেষ আয়োজন ক্রিসমাস ডে ইত্যাদি পালন করে উনাকে কেন্দ্র করে। এবং বিশেষ করে এই বার্ষিকী যেটা পালন করে বছরে বছরে, এবং এটাকে কেন্দ্র করে যে ক্যালেন্ডার প্রণয়ন, সেই ক্যালেন্ডারের নতুন বছরের শুরুতে এই খ্রিস্টানরা আরো কিছু উদযাপনও বিশ্বের মানুষের সামনে প্রকাশ করে দিয়েছে, মানুষকে উস্কানি দেয়। এই সময়ে এই 31st নাইট ডে, এই শেষ রাতে, বছরের শেষ রাত এবং পরবর্তী বছরের ঢোকার আগ মুহূর্তে যে রাতটা, সেই রাতে রাত দেবী এরা বিভিন্ন উদযাপন করা, মানুষজনকে বিরক্ত করে তোলা এবং অসংখ্য অযাচিত কার্যকলাপ এই সময়ে সংগঠিত করা, এগুলো যত দিন যাচ্ছে এগুলো মুসলমানদের সমাজেও প্রবেশ করতেছে এবং ব্যাপক আকার ধারণ করতেছে। তো এই জন্য আমাদের ধর্মীয় যে বয়ান, কোরআনে কারীম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইসব বিষয়ে আমাদেরকে যেই সতর্কতা জারি করে গেছেন, সেই বিষয়গুলো আমাদের সামনে থাকলে এগুলো থেকে বেঁচে থাকা সহজ হয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই ইহুদিরা যে খ্রিস্টান এবং ইহুদি এরা যেই অপসংস্কৃতিগুলি চালু করে এবং এদের কাছে যেই রীতিনীতিগুলো আছে, ওগুলোর সাথে যেন আমাদের কোনো সম্পৃক্ততা না থাকে, এদের সাথে যেন আমরা গিয়ে সখ্যতা গড়ে না তুলি, এই জন্য বেশ
কঠোরতা আরোপ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। তোমরা হে মুমিনরা, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার দাবি করো, এই ঈমানদারেরা অন্য ইহুদি কোনো লোককে অথবা কোনো খ্রিস্টান সম্প্রদায়কে বা ইহুদি সম্প্রদায়কে, ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা তোমাদের বন্ধু বা আদর্শ হিসাবে গ্রহণ করো না। বাযুহুম আউলিয়া ও বায, এরা নিজেরাই নিজেদের আদর্শ নিয়ে পড়ে থাকে। তোমরা তাদের আদর্শ ধারণ করতে যায় না, তোমরা তাদের সাথে সখ্যতা করে তুলো না, তোমরা তাদের বন্ধু হইতে যায় না। এটা তো হলো একটা উপদেশ। আল্লাহ তাআলা এই কথাটা বলতেছেন, অর্ডার দিতেছেন যে এটা কইরো না। আর পরক্ষণেই আল্লাহ তাআলা এটা করলে হবেটা কি সেই কঠোর বাণীও উচ্চারণ করেন, ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আর তোমাদের মধ্য থেকে এই কথার গুরুত্ব না দিয়ে, এই কথা থেকে বিমুখ হয়ে গিয়া যারা ইমানদার সম্প্রদায়ের যেই লোক গিয়ে ইহুদি খ্রিস্টানদের কারো আদর্শ গ্রহণ করে বসলো, ইহুদি বা খ্রিস্টানদের কাউকে বন্ধু হিসেবে যেই ব্যক্তি গ্রহণ করে ফেলল, ফাইন্নাহু মিনহুম, সে কার্যত ইহুদি আর খ্রিস্টানই হয়ে গেছে। ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে তোমাদের মধ্যে যে বিমুখ হইয়া তাদের কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করে ফেলে, ফাইন্নাহু মিনহুম, তাহলে সে আর মুসলমান সম্প্রদায়ের না, সে ওদেরই। এটা কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন। এবং আল্লাহ তাআলা কোরআনে কারিমে যে কথাটা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবহু এই কথাটাই ব্যক্ত করেন হাদিসে, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। খুবই প্রসিদ্ধ হাদিস, বারংবার শোনা হয় বিভিন্ন অপসংস্কৃতি অপনোদনের বিষয়ে যখন আমরা কথা বলি। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি অন্য কোনো সম্প্রদায়ের সাথে সাদৃশ্যতা গ্রহণ করলো, ফাইন্নাহু মিনহুম, সে তাদেরই দলভুক্ত। মুসলমানদেরকে, ইমানদার যারা নিজেদেরকে মুমিন দাবি করে, এমন মানুষ যেন ইহুদি খ্রিস্টানদের কোনো সংস্কৃতি ধারণ না করে, ইহুদি খ্রিস্টানদের দ্বারা পরিচালিত কোনো সংস্কৃতি উদযাপনে যেন তারা জড়িয়ে না পড়ে। এই জন্য আল্লাহ তাআলা শুরুতে তো এই একটা জায়গায় এই কথা বলেন যে তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায় না, এদের আদর্শ তোমরা ধারণ করো না। তো এই কথাটা বলার পরে আল্লাহ তাআলা অন্যত্র ব্যাপারটাকে আরেকটু ইমোশনাল ভাবে বলেন, যে ধর্মীয় মুসলমান যারা, ইমানদার যারা, এরা এই কথা তো আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ইহুদি খ্রিস্টানদের আদর্শ নিও না, আর ইহুদি খ্রিস্টানদের আদর্শ যেন আমরা না নেই, এই জন্য আল্লাহ তাআলা আমাদের আত্মসম্মান বোধ জাগিয়ে তোলার জন্য বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়ান ওয়া লাইবা মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফারা আউলিয়া। তোমরা এদের ধর্ম, এদের রীতিনীতি, এদের আদর্শকে ধারণ করে এরা যেসব অপসংস্কৃতি চালু করে, যেসব উদযাপন বিভিন্ন নামে এরা সমাজের মধ্যে ছড়িয়ে দেয়, এই 31st নাইট ডে ইত্যাদি, এইসব যা যা এরা তোমাদের সমাজে ছড়ায়, এগুলো যে তোমরা গ্রহণ করবা, তোমাদের এগুলি গ্রহণ করার তো কোনো কারণ নাই। কারণ এই ইহুদিরা এবং এই খ্রিস্টানরা এবং কাফেররা, ইহুদি খ্রিস্টান এবং অন্যান্য যে কোনো কাফেররা, এরা তো এমন এক জাতি, যেই জাতি তোমাদের যে ইসলাম ধর্ম, সেই ইসলাম ধর্মর মূল উৎপাটনের করার জন্য, এই ইসলাম ধর্মকে মিটিয়ে দেওয়ার জন্য, ইসলাম ধর্মকে ঠাট্টার ধর্ম হিসাবে মানুষের সামনে উপস্থাপন করার জন্য এরা সর্বাত্মক চেষ্টা করে যাইতেছে। তাইলে যেই ধর্মের লোকেরা তোমার ধর্মরে খাটে করার জন্য মরিয়া, তোমার ধর্মরে এরা যেই কোনো মূল্যে এরা কিভাবে কালার করা যায়, এটাকে কিভাবে দমিয়ে রাখা যায়, এই চেষ্টায় যারা রত, এমন লোকদেরকে তোমরা কিভাবে আদর্শ হিসাবে নিবা?
এটা বলে আল্লাহ তাআলা নিজেদের ধর্মীয় চেতনা জাগিয়ে তুলছেন এবং নিজেদের ধর্মের ব্যাপারে যাদের মায়া মহব্বত আছে এরা যেন অন্য মানুষ যারা আমাদের ধর্মের বিরুদ্ধে এইসব করতেছে এদের কাছেও যেন আমরা না গেছি, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে উদ্বুদ্ধ করছেন। লা তাত্তাখিযুল লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়ান ওয়া লাইবা, তোমরা ওইসব লোকদেরকে বন্ধু বানাও না, ওইসব লোকদের সংস্কৃতি গ্রহণ করো না যেই লোকগুলি তোমাদের দিনকে ঠাট্টা হিসাবে, এটাকে খেলার পুতুল হিসাবে এরা মানুষ উপস্থাপন করে, যারা তোমাদের ধর্মকে এবং অন্য কাফেরদের যারা আছে এদের কাউকেই তোমরা তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করবে না। এই হইল ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব না করা, ইহুদি খ্রিস্টানদের সাথে সখ্যতা গড়ে না তোলা এবং তাদের যে উদযাপনগুলো সেই উদযাপনগুলো যেন আমরা বাদ দেই, সেই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে আমাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি, আমরা ঈদ আসলে বারবার বলি কথাগুলি যে আমরা যেন অন্যদের উদযাপন না নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলে দিতেন, যখন উনি দেখলেন যে আহলে কিতাব ইহুদিরা এরা বিশেষ দিনগুলোতে উদযাপন করে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যেন এদের উদযাপনে যাওয়া না লাগে, এই কারণে তোমাদেরকে এই দুইটা ঈদ দেওয়া হইল যে ঈদের দিনগুলোতে তোমরা আনন্দ উৎসব উদযাপন এগুলি করবা। এমনিতে তো কঠোরতা আছেই, নিষেধাজ্ঞা জারি করা আছে এইসবে তাদের সাথে সখ্যতা এবং তাদের উদযাপন অংশ না নেওয়া, এবং মনে যদি উদযাপন এবং আনন্দের কোনো কিছু জাগে এটা পূরণ করার জন্য বিকল্প রাস্তাও বলে দেওয়া আছে, এবং বিকল্প এই ঈদকে এই জন্যই দেওয়া হয়েছে। এবং পাশাপাশি আমরা যেই ব্যাপারটা নিয়ে এই 31st নাইট ডে এই উপলক্ষে আমরা যেহেতু এই উদযাপন সাংস্কৃতিক এইগুলি কথাগুলি বলছি, এই খ্রিস্টানদের যেই আচার আচরণ এটা থেকে বিরত থাকার জন্য এবং ঈসা আলাইহিস সালামকে নিয়ে খ্রিস্টানরা একজন নবীর নাম দিয়ে যেই বাটপারিগুলি এরা করে এগুলোর সাথে যেন আমাদের সম্পৃক্ততা না থাকে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদাভাবে বক্তব্য দিয়ে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুতরুনি কামা আতরাতুন নাসারা ঈসা ইবনে মারইয়াম ওয়া কুলু আবদুল্লাহি ওয়া রাসূলুহু। হযরত ঈসা আলাইহিস সালামকে নিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন খুব বেশি বাড়াবাড়িতে লিপ্ত হয়েছে। তো তোমরা এইসব বাড়াবাড়ি তো করবা না, তোমাদের নবীকে নিয়েও এইসব কোনো বাড়াবাড়িতে যাইবা না, আর এদের যে বাড়াবাড়ি এই বাড়াবাড়িতে তোমরা সায় দিবা না। এই খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন যেসব বাড়াবাড়ি এগুলি করতেছে এইসব বাড়াবাড়ির সাথে তোমরা কোনো ধরনের মেলামেশা তোমাদের যেন না থাকে এই বাড়াবাড়ির সাথে। এবং এরা বাড়াবাড়ি করতে গিয়ে এমনকি এই পর্যন্ত বলে যে ঈসা আলাইহিস সালাম উনি আল্লাহর পুত্র, তোমরা এই পথে না হেঁটে তোমরা ক্লিয়ার বলো ওয়াকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, ঈসা আলাইহিস সালাম উনি হলেন আল্লাহ তাআলার বান্দা এবং আল্লাহ তাআলার রাসূল। তো খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে যে আলাদা করে বাড়াবাড়ি করে সেই বাড়াবাড়িগুলি থেকে আলাদাভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন যে আমরা যেন এই ধরনের এদের সংস্কৃতি এগুলি গ্রহণ না করি। ঈসা আলাইহিস সালামের নাম দিয়ে 31st নাইটে পরবর্তী যে নতুন বছর ক্যালেন্ডার প্রণয়ন এবং ক্যালেন্ডার প্রণয়ন উপলক্ষে এরা এখন আবার এই বিভিন্ন এই রাতের বিভিন্ন এই অসামাজিক কার্যকলাপ এই ধরনের উদযাপন এগুলিও যেগুলি করতেছে, আমাদের মুসলমানরাও এগুলির সাথে আস্তে আস্তে এগুলির সাথে অভ্যস্ত হয়ে উঠতেছে। এই জিনিসটা খুবই জঘন্য একটা ব্যাপার। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন যে মুসলমানদের জন্য ইসলামী যে রীতিনীতি এর বাহিরে আর অন্য কোনো রীতিনীতি ধারণ করার সুযোগ নাই। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলামই হলো আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত রীতি, মনোনীত ধর্ম। এটার ভিতর থেকেই তোমাদের সংস্কৃতি গ্রহণ করতে হবে, উদযাপনও এটার অধীনেই করতে হবে এবং পুরা জীবন পরিচালনা এই ইসলামের অধীনেই করতে হবে। এবং এটা ছাড়া অন্য কেউ যদি অন্য কোনো রাস্তা, অন্য কোনো পন্থা অবলম্বন করতে চায়, ইসলামের পাশাপাশি অন্য কোনো ধর্মের রীতিনীতি কেউ মিল্লা জিল্লা সব নিয়ে চইলা সবার উদযাপনে শরীক হইতে চায়, তাহলে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন ওয়ামাই ইয়াত্তাবি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর তোমাদের মধ্যে যেই লোক ইসলাম ছাড়া অন্য কোনো তরিকাও নিতে চায়,
গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, তার কাছ থেকে কোনো কিছুই গ্রাহ্য না, তার কোনো কিছু কবুল করা হবে না, তার সবকিছু বিফল। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর এই লোক আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইবে। মুমিনদের যে রীতিনীতি, মুমিনরা যেগুলোকে নিষিদ্ধ করেছে, উলামায়ে কেরাম যেগুলোকে যাইতে বারণ করেন, সেই ব্যাপারগুলো থেকে, নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকা, এটা সাধারণ মানুষের জন্য কর্তব্য। আল্লাহ তাআলা মুমিনদের তরিকা মেনে চলা, এই বিষয়ে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। মুসলমানদের যে সংস্কৃতি আছে, মুমিনদের যেই উদযাপনের যেই নির্ধারিত সময়সূচি আছে, ওগুলো ছাড়া আরো অন্যান্য তরিকাও যারা অবলম্বন করতে যায়, তাহলে সে যেই তরিকায় যাইতে চাইতেছে, হেরে এই তরিকাই নিয়ে যাব আমি, ওয়ানুসলিহি জাহান্নাম, এবং জাহান্নামের আগুনে তাকে দগ্ধ করাবো। ওয়াসাত মাসিরা, কতই না নিকৃষ্ট জায়গা, যাওয়ার জায়গা এই জাহান্নাম। এই ধরনের বহু সতর্কতা, কঠোরতা, এগুলি কোরআনে কারীম এবং হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর দিয়ে আমাদেরকে বলে গিয়েছেন, এই কাজগুলির সাথে যেন আমরা কেউ সম্পৃক্ত না হই। এই নিছক এই নামে কোনো একটা উদযাপন করা, এটাই মুসলমানের সাথে কোনো সম্পর্ক নাই। এছাড়া এই উদযাপন যেটা, এটা যদি নিছক একটা উদযাপন আর একটা উৎসব হইতো, তাহলে একটা কথা ছিল। পাশাপাশি এই উদযাপনের সাথে বড় সড় কিছু বিভ্রান্তি জড়িত। যারা এই উদযাপন করে, এই লোকগুলোর তো উদযাপন করে ঈসা আলাইহিস সালাম ওই সময় জন্ম হয়েছিলেন, এটাকে কেন্দ্র করে। ঈসা আলাইহিস সালাম এমন মহান ব্যক্তি যে উনি আল্লাহর পুত্র, উনাকে নিয়ে এই সব আয়োজন করা যায়, উনাকে নিয়ে এই ধরনের কার্যকলাপ এগুলি করা উচিত, উনাকে এইভাবে সম্মান জানানো উচিত, এই সব চিন্তা লালন করেই তো এই সব উদযাপন। এই উদযাপনগুলিতে আপনি যাওয়া মানে তো এই বক্তব্যগুলি আর এই আকীদাগুলোতেও ভিতর থেকে আপনি মুখে বলেন আর না বলেন, মৌনভাবে সমর্থন দেওয়া। এই জন্য যেই উদযাপনগুলির সাথে এত বড় বিভ্রান্তি, একজন নবীকে নিয়ে এত বড় ভ্রান্তি যেখানে জড়িত, এগুলোর সাথে আসলে মুসলমানরা কোনো ধরনের সম্পৃক্ততা থাকতে পারে না। আল্লাহ তাআলা বলেন যে এই সব জায়গায় তোমরা এইসব কার্যকলাপ যেখানে হয়, ওইখানে উদযাপনে যাইবা, উদযাপন করবা তো পরের কথা, ওইখানে তোমরা গিয়া বইসই না, এইসব জায়গার মধ্যে তোমরা গিয়া বসবাই না। যখন হাত্তা ইয়াহুদু ফি হাদিসিন গায়রি, এই কাজ শেষ হওয়ার পরে ভিন্ন স্বাভাবিক কার্যকলাপের মধ্যে এরা ফিরে আসার আগ পর্যন্ত লা তাকউদু মাআহুম, তোমরা এদের সামনে গিয়া এদের সাথে গিয়া উঠা বসাই করবা না, এদের কাছেই যাইবা না। একে তো এই অমুসলিমদের উদযাপন নিষিদ্ধ। দুই নাম্বার হইল এই অমুসলিমদের উদযাপনের পাশাপাশি এটা সাধারণ এরা বানায়া উদযাপন করছে এরকম না, এই উদযাপনের সাথে অনেকগুলো বিভ্রান্তিকর আকীদা, যেগুলি ঈমান বিধ্বংসী আকীদা, এই ধরনের আকীদা জড়িত। এই কারণেও বিশেষ করে এই উদযাপনগুলি, এগুলো থেকে দূরে থাকা এটাও জরুরি। এবং পাশাপাশি এই উদযাপনের যে কার্যকলাপগুলি হয়, এই কাজগুলি উদযাপন ছাড়া এমনিতেই তো এই কাজগুলি বৈধ না। এই কাজগুলি আবার এই উদযাপনের নামে হয়, সেটা তো আরো বড় সমস্যা। এই উদযাপনের নামে এমনিতে অনেক কাজ হয়, মারাত্মক পর্যায়ের অনেক ধরনের অপরাধ হয়, যেগুলো সবাই করে, আমরা বলি না। ওই মদ পান করা, এরপরে জিনা ব্যভিচার ইত্যাদি জড়িয়ে পড়া, এইসব কিছু আছে যেগুলো আসলে সবাই করে ফেলে না, বা এগুলি ছাড়াও অনেকে উদযাপন করে। কিন্তু অন্তত যেই উদযাপনগুলি, যেই কাজগুলি ছাড়া এই উদযাপন জমবেই না, এগুলোর মধ্যে একটা হইল আপনাদের এই ওই কি ফানুস উড়ানো, আতশবাজি করা, এই মটকা বাজানো, আশপাশের প্রতিবেশীদেরকে কষ্ট দেওয়া, এগুলো ছাড়া তো এই উদযাপন হয়ই না 31 নাইটে। আপনি হয়তো বেশি সতর্কতার সাথে যাইতে গেলে ওই মদ খায় তারা হেরার লোকে মিশলেন না, জিনা ব্যভিচারে জড়িয়ে পড়ে এদের কাছে গেলেন না। কিন্তু এই উদযাপনে যাইতে চাইলে ওই আতশবাজি, ফানুস উড়ানো, মটকাবাজি, এগুলো ছাড়া তো আর এই উদযাপনের কিছু নাই। এই কাজগুলি তো এখানে হয়ই এই 31 নাইটের মধ্যে। আল্লাহ তাআলা এই জিনিসগুলিকে নিষিদ্ধ করেছেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো থেকে বিরত থাকতে বলেছেন। এবং অন্য কোনো মানুষের মুমিনদের কষ্ট হয় এই ধরনের কাজ থেকেই আল্লাহ তাআলা বারণ করে বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। যারা মুসলমান অন্য কোনো মানুষকে কষ্ট দেয়, তো এই 31 নাইটদের কষ্ট, এটার বড় ইতিহাস আপনারা এই বিভিন্ন সময়ে দেখবেন। এই সময়টা আসলে পরের 1-2 দিন পত্রপত্রিকায় এমনকি এমনও হয়েছে যে এদের শব্দের আওয়াজে নবজাতক শিশুর মৃত্যু ঘটছে, এমন সংবাদ পর্যন্ত আমাদের দেশে আসছে বিগত বছরগুলো। আর এইটা এই পর্যায়ে যেটা যায়, এটা সাধারণ মানুষের কষ্ট যে হয় এটা তো বলাই বাহুল্য। যারা এই মুমিনদেরকে কষ্ট দেয়, মুমিনদের কষ্টের কারণ হয়, ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা, এরা অনেক বড় অন্যায়ে জড়িয়ে পড়েছে এবং মারাত্মক গুনাহ এরা কামায়া বসছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই কথা বলেন। পাশাপাশি এখানে ওই বাদ্যযন্ত্র, গান শোনা, এই কাজগুলি হয়। ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস ওয়া ইয়াত্তাখিযা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। এই ধরনের বাদ্যযন্ত্র ইত্যাদির সাথে যারা উঠা বসা করে জড়িত থাকে, এগুলো যারা শ্রবণ করে, এদের জন্য কিয়ামতের দিন রয়েছে মর্মান্তিক শাস্তি। আল্লাহ তাআলা কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সাথে যারা জড়িত, এদের কানের মধ্যে, চোখের মধ্যে কিয়ামতের দিন গলিত সীসা ঢেলে দেওয়া হবে। এছাড়াও বহু ধরনের এই শাস্তির কথা এইসব কাজে যারা জড়িত থাকে এদের জন্য বলা। এবং বিভিন্ন এছাড়াও সময়ের অপচয়, অর্থের অপচয়, এই অর্থের অপচয়, সময় অপচয়, যে কোনো ধরনের অপচয়, এগুলোকে তো একদম কোরআনে কারিমে শয়তানের সহোদরের কাজ হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। এই অপচয় যারা করে, সেই অপচয়কারীরা এরা শয়তানের সহোদর ভাই। এই আরো বেশ যারা এগুলি আমাদের সমাজে মুসলমানদের সামনে এগুলি ঘটে, এসবে কি ধরনের এই অপকর্ম হয়, এগুলি আপনাদের নখদর্পণে আছে, আপনারা জানেন, আপনারা দেখেন। আমরা কয়েকটা বললাম। এই ধরনের বহু সংখ্যক অপকর্ম এবং বহু সংখ্যক বিভ্রান্ত আকীদা, এইসবের সাথে এইসব সবকিছুর সমন্বয়ে গঠিত হইল আমাদের এই 31 নাইট ডের উদযাপন, যেটার কোনো বিচারেই কোনো মুসলমান এটার সাথে অংশ নিতে পারে না, কোনো দিক দিয়েই মুসলমান এটার সাথে সম্পৃক্ত হইতে পারে না। এই ব্যাপারগুলি আমরা খুব সতর্কতার সাথে আমরা এই ব্যাপারগুলি বোঝার চেষ্টা করব এবং মুসলমানের সমাজে যেন এই ব্যাপারগুলি না হয়, আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমাদের অধীনস্থদেরকে সতর্ক করব। আমরা নিজেরা এই ব্যাপারগুলোতে অ্যালার্ট থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলি বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সামনে বেশ কিছু জায়গা ফাঁকা, সেই জায়গাগুলো আমরা পূরণ করে সুন্নত করি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة. وقال الله سبحانه وتعالى ورسولا إلى بني إسرائيل. وعن النبي صلى الله عليه وسلم أنه قال لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আপনারা সবাই জানেন আমরা সৌরবর্ষের বিশেষ এক গণনা, ইংরেজি সন যেটাকে বলে, সেই হিসাবে নতুন একটি বর্ষে আমরা পদার্পণ করেছি। নতুন বছরের 2019 খ্রিস্টাব্দ, সেই বছরের একদম শুরু লগ্নে মাত্র 3 দিন আছে, চতুর্থ দিন। এই নতুন বর্ষের একদম শুরু লগ্নে আমরা এই সময়ে উপস্থিত। সন গণনা, বর্ষ গণনা, এগুলোর ব্যাপারে এক ধরনের কথা তো হলো এগুলোর ঐতিহাসিক ভিত্তি, কিভাবে এগুলি শুরু হলো, এটা একটা দিক। আরেকটা হলো এগুলোর ব্যাপারে করণীয়, এই সময়টাতে বিশেষ করার মতো কোনো কিছু আছে কিনা, সেটা আরেকটা দৃষ্টিকোণ। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো কাজ আছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক চিন্তা করে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজগুলির মধ্যে সবচেয়ে বেশি এবং সবচেয়ে কার্যকরী যেই কাজটা, সেই কাজ হিসাবে যেই কাজটাকে ওনারা হিসাবে ধরেছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ মনে করেছেন, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত। হিজরি সন গণনা কিভাবে হয়েছিল সেই সময়ও আমরা বলেছি, যখন হিজরি সন গণনার ব্যাপারে কথা উঠেছে তখন অনেকের কাছেই অনেকগুলো বিষয় সামনে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সময়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন, কোন সময়টাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন, এগুলোর আলোচনা আলোচিত হয়েছে। এবং পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের মতো এত মহান এক গুরু দায়িত্ব যেই সময় ওনার উপর আরোপ করেছেন, সেই সময়টার গুরুত্বের কথা ওনাদের মাথায় ছিল। কিন্তু সব কিছু বিবেচনার পাশাপাশি ওনারা সর্বাগ্রে যে জিনিসটা রেখেছিলেন সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত। কারণ মানুষের জন্ম যেটা, সেই জন্ম ব্যাপারে কারো কোনো হাত নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কখন পৃথিবীতে পাঠাবেন। এই কারণে জন্মকেন্দ্রিক কোনো কিছু করা, এটা ইসলাম এটাকে সমর্থন করে না। শুকরিয়া আদায় স্বরূপ শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রতি সোমবারে যেই দিন উনি জন্মগ্রহণ করেছিলেন, সেই বারে রোজা রাখার কথা আছে। পাশাপাশি শুধু জন্ম না, এটার অনেক কারণ বলা আছে। এর মধ্যে কোনো হাদিসে এই কথাও আছে যে আমাকে এই দিন নবুয়ত দেওয়া হয়েছিল,
এই কথার পাশাপাশি অন্যান্য হাদিসে এটাও আছে যে এই দিন সাপ্তাহিক আমল নামাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা নিয়ে যান। বহুবিধ কারণ হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, সবগুলির সমষ্টিতে যেই কথাটা আছে সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। তো এটা একক জন্মের কথাও না, অনেকগুলো বিষয় এখানে আছে। তারপরেও যদি আমরা জন্মকেন্দ্রিক কোনো কিছু বলতে চাই তাহলে এই কথাটাই বলা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে ওনার জন্মকে কেন্দ্র করে রোজা রাখতেন। তো এছাড়া এমনিতে জন্মকে কেন্দ্র করে কোনো কিছুর আয়োজন করা, কোনো কিছু করা, এগুলো ইসলাম সমর্থন করে না। কারণ জন্ম এটা মানুষের বিশেষ কিছু না, মানুষ জন্ম বা বংশ দিয়ে না, মানুষকে মূল্যায়ন করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও মানুষের যেই মূল্যায়ন সেটা করেন মানুষের কর্ম দেখে। তো মানুষের যেই কর্ম, সেই কর্মগুলির মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা ওনারা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে ওনার দ্বীনের বিজয়ের জন্য সকলে নিজেদের ঘর বাড়ি সবকিছু ছেড়ে দিয়ে মদিনায় হিজরত করেছিলেন। এটা বড় একটা ত্যাগ এবং কোরবানি ছিল। সেই কারণে এই কর্ম যেটা, সেই মানুষের কর্মের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনেক কর্মের মধ্যে গুরুত্ব সহকারে সাহাবায়ে কেরাম এই কর্মটা, হিজরতের কর্মটাকে বিবেচনা করার পরে ওনারা হিজরি সনের প্রবর্তন করেন। তো হিজরি সনের প্রবর্তন থেকে দুইটা ধারা, একটা হলো আমরা এখন হিজরি সন নামেই একটাকে গণনা করি, আর একটা হলো বাংলা, আমাদের যে বাংলা সন। এই দুইটাই মূলত হিজরত থেকে এসেছে। হিজরি থেকে যে চাঁদের হিসাবে যে বছর গণনা শুরু হয় সেটাকে হিজরি সন হিসাবে আমরা জানি, আর এই হিজরতের সময় থেকেই যেটাকে সূর্যের হিসাবে যে বছরটা শুরু হয় সেটা হলো বাংলা। দুইটার মূল উৎপত্তি হিজরতে। তো এছাড়া এখন আমরা অন্য আরেকটা বর্ষের গোড়াপত্তন, আমরা আরেকটা বর্ষের একদম শুরুর লগ্নে এখন আছি, সেটা হলো ইংরেজি সন। তো আমরা এতক্ষণ পর্যন্ত যেই বিষয়টার বিরোধিতা করে এসেছি, যেই বিষয়টার ব্যাপারে আমরা বলেছি যে জন্ম, সেই জন্মকেন্দ্রিক কোনো কিছু ইসলাম সমর্থন করে না। এই হিজরি সনটা সেই জন্মকেন্দ্রিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত যে করেছিলেন সেই হিজরতটা রবিউল আউয়ালে করেছিলেন, মদিনায় গিয়ে পৌঁছেছিলেন 12 রবিউল আউয়ালে। কিন্তু তারপরেও মুহররম তারও 2 মাস আগে ওখান থেকে বর্ষ গণনা শুরু হয়, কারণ এই বছর যেটা, যেই বছর হিজরত করেছেন এই বছরের প্রথম মাস থেকে। তাছাড়াও হিজরতের পরিকল্পনা মুহররম মাসে হয়েছিল, আর বহুবিধ কারণে মুহররম মাস। মোট কথা একদম যেই দিনটা হিজরত হয়েছে সেই দিনটা না, আশপাশের একটা সময় গণনা করে এই সময়ের যে মাসটা, বছরের প্রথম মাসটা, সেটা থেকে সন গণনা শুরু হয়। ঠিক তদ্রূপ হযরত ঈসা আলাইহিস সালাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের যেই নবী ছিলেন, হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম, এই জন্মকে কেন্দ্র করে কিছু বিষয় আমাদের সমাজে প্রচলিত। সেই জন্মকে কেন্দ্র করে প্রচলিত কয়েকটা বিষয়ের মধ্যে অন্যতম একটা হলো এই ইংরেজি সন। এটা জন্মটা কবে, এটা নিয়ে একটা আমাদের সমাজে একটা ধোঁয়াশা আছে। সেই ধোঁয়াশা, ঈসা আলাইহিস সালামের জন্মটা ঠিক কবে হয়েছিল এটা নিয়ে আপনারা সবাই যে কথাটা শুনে থাকেন সেটা হলো এই ডিসেম্বরের শেষ দিকে ক্রিসমাস ডে, যেটাকে সমাজে এখন এই নামে প্রসিদ্ধ, 25শে ডিসেম্বর। এই ক্রিসমাস ডে যেটাকে বড়দিন বলে, সেই বড়দিনের সম্পর্কে আপনারা যেটা জানেন যে এটাকে এই ক্রিসমাস ডে বলার কারণ, খ্রিস্টানরা এই দাবি করে যে এই দিন হযরত ঈসা আলাইহিস সালাম উনি জন্মগ্রহণ করেন। তো ঈসা আলাইহিস সালাম এই যে জন্মগ্রহণ করেন 25শে ডিসেম্বর, এবং সেই দিনকে ক্রিসমাস ডে অথবা বড়দিন হিসাবে যে চালিয়ে দেওয়া হচ্ছে, এটা আসলে একটা রাজনৈতিক প্রসিদ্ধি। রাজনৈতিক প্রসিদ্ধি মানে এখানে ঈসা আলাইহিস সালামের জন্মের ব্যাপারে যেই কথাগুলো, ঐতিহাসিক যেই তথ্যগুলো আমরা পাই, সেগুলো বিবেচনা করলে এই কথাই পরিষ্কার হয় যে হযরত ঈসা আলাইহিস সালাম যিনি, উনি ডিসেম্বরে জন্মগ্রহণ করেননি। এমনিতে চন্দ্রের বিচারে যে মাসগুলি আমরা গণনা করি, এই মাসগুলির মধ্যে মৌসুমের কোনো ঠিক থাকে না। শীত মৌসুম এটা অনেক সময় এক এক মাসে আসে। রমজান মাস, এই রমজান কখনো শীতে পড়ে, কখনো গরমে পড়ে, পাল্টায়। কিন্তু বাংলা যেটা, বাংলা সন এবং ইংরেজি সন, বাংলাটা এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে, আর ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে যেটা বলা হয় আর কি, সেখান থেকে এসেছে ইংরেজি।
এই দুইটা একটা জায়গায় মিল আছে, এই দুইটার, সেটা হলো দুইটারই হিসাব করা হয় সূর্যের হিসাবে। এই কারণে সূর্যের হিসাবে যেহেতু এগুলি গণনা করা হয়, এই কারণে এগুলির মৌসুম ঠিক থাকে। সব সময় বৈশাখ মাস কখনো শীত হবে না, ডিসেম্বরে কখনো গরম হবে না, এইগুলি ঠিক থাকে বাংলা এবং ইংরেজিতে। তো এই কারণে ডিসেম্বরে সবসময় শীত থাকে। এই ডিসেম্বরে যে শীত থাকে, সেই ডিসেম্বরে ঈসা আলাইহিস সালামের জন্ম, শীতকালে ঈসা আলাইহিস সালামের জন্ম, যেটা এটা ঐতিহাসিকভাবে এটা একটা অসার কথা, এটা বাস্তবতা বিরোধী একটা ঐতিহাসিক একটা দাবি। কারণ ঈসা আলাইহিস সালাম যিনি, সেই ঈসা আলাইহিস সালামের জন্মের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের যিনি মা হযরত মারিয়াম আলাইহিস সালাম, সেই মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে আপনারা জানেন, মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে যে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টির স্বাভাবিক নিয়ম নীতি বহির্ভূত আল্লাহ পাক রব্বুল আলামিনের একক কুদরতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষ তৈরি করেছেন। আমরা সাধারণত মানুষজন যেইভাবে তৈরি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি, এগুলি নিয়ে অনেক কথা মানুষে বলে। এগুলি নিয়ে যদি আমরা কখনো কথা বলি, তখন মানুষ সৃষ্টির উপাদান নিয়ে আমরা কথা বলবো। বাকি একটা কথা, সেটা হলো সব মানুষ একই জিনিসের তৈরি। যেই জিনিসেরই হোক, মানুষ এক জিনিস দিয়েই তৈরি, কিছু ব্যতিক্রম ছাড়া। হযরত আদম আলাইহিস সালাম উনি ছাড়া, আদম আলাইহিস সালামের বাহু থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, উনিও একটা ব্যতিক্রম ধর্মী সৃষ্টি। এবং আরেকটা হযরত ঈসা আলাইহিস সালাম। তো ঈসা আলাইহিস সালামের কথা বলছি। মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মা, ওনার গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের জন্ম দেন। কিন্তু ঈসা আলাইহিস সালামের কোনো বাবা ছিলেন না। কোনো ধরনের পুরুষের সংস্পর্শ ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে ভূমিষ্ঠ করেন। তো এই কারণে কিছু খ্রিস্টানদের মধ্যে, একটা দলের মধ্যে কিছু সমস্যাও আছে। এরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ঈসা আলাইহিস সালামের বাবা আখ্যা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা, মারিয়াম মা, ছেলে, তিনজন মিলে তৃত্ববান। এই ধরনের কিছু কথা, এগুলি যদি আমরা ঐতিহাসিক কথা বলার কখনো সুযোগ হয় বলবো ইনশাআল্লাহ। তো এখানে মূল কথা যেটা আমরা বলতে চাচ্ছি, সেটা হলো ঈসা আলাইহিস সালামকে মারিয়াম আলাইহিস সালাম ওনার গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন জন্ম দেন। সেই জন্মের প্রক্রিয়াটার ব্যাপারে কোরআনে কারিমে যেটা আছে, হযরত মারিয়াম আলাইহিস সালাম একদিন, মারিয়াম আলাইহিস সালামের যে মা, সেই মা মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে উনি নজর, আপনারা যেটা এই মান্নত বলেন, সেই মান্নত করেছিলেন। মান্নতের ব্যাপারে কথা আছে, সাধারণত আমরা অনেকেই মান্নত করে থাকি। মান্নতের ব্যাপারে আমাদের সমাজে এই অনেকেই মাজারে মান্নত করে, এইসব মান্নত করে। মান্নতের ব্যাপারেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তোমরা কোন ধরনের মান্নত করো না। মান্নত করি আমরা অনেকেই ভালো মনে করি, মান্নত করার ব্যাপারে হাদিসে নিষেধ আছে। তারপরেও করে ফেললে এটা আদায় করতে হয়, কারণ মান্নত মানে একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে একটা চুক্তি, এগ্রিমেন্ট। আমি শর্ত তোমার রাস্তায় দান করব, শর্ত হইলো আমাকে সুস্থ করে দিতে হবে। এটা দেখলেই বোঝা যায় যে এটা আসলে খুব ভালো কিছু না। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা এই মান্নত ইত্যাদি করো না। এগুলো যারা করে, এগুলি আসলে কৃপণ লোকদের মাধ্যমে আল্লাহ তাআলা কৃপণ লোকদের কাছ থেকে কিছু জিনিস বের করে নেন, দূর করে। এটা হলো মান্নতের মাধ্যমে আল্লাহ তাআলা এই কাজটা আদায় করেন। এমনিতে তোমরা মান্নত করো না, সাধারণ দান সদকা এগুলি করবে, আল্লাহ তাআলার সাথে কোনো ধরনের এগ্রিমেন্টে না গিয়ে যে তুমি যদি আমার সুস্থ করো তাহলে তোমার নামে আমি দিব, এইসবে না গিয়ে, সেগুলি ভিন্ন কথা। মারিয়াম আলাইহিস সালামের মান্নতটা এই ধরনের ছিল না। মান্নত শব্দটা এসেছে এই কারণে, কোরআনে কারিমে আছে যে উনি বলেন ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। আমার গর্ভে যা আছে, আমরা আরো আগে চলে গেছি, মারিয়াম আলাইহিস সালামের জন্মের কথা বলছি, ঈসা আলাইহিস সালামের না। মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে ওনার মা এইটা বলেছিলেন যে আমার গর্ভে যা আছে এটাকে আমি বাইতুল মুকাদ্দাসের জন্য আমি ওয়াকফ করে দিব। তো বাইতুল মুকাদ্দাসের জন্য ওয়াকফ সাধারণত পুরুষদেরই করা হয়, কিন্তু ওনার দেখা গেল যে মারিয়াম আলাইহিস সালাম ওনার গর্ভে জন্ম নিলেন, মহিলা। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন ইন্নী ওয়াযাতুহা উনসা, আল্লাহ আমি তো জন্ম দিলাম একজন মহিলা। তো এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ওয়ালাইসা যাকারু কাল উনসা, পুরুষ নারী একরকম না, নারী পুরুষের মধ্যে পার্থক্য আছে। এর অর্থ এটা এমন অনেক নারী আছে যেই নারীরা অনেক পুরুষের চেয়ে ভালো কাজ করতে পারবে। তো এই কারণে তুমি মহিলা একজন জন্ম দিছো, এই জন্য তোমার হতাশ হওয়ার কিছু নাই, তুমি যেই মান্নত করছিলে সেটা পূরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাম উনাকে কি মর্যাদা দিয়েছেন আপনারা জানেন। নিয়মিত জুমার সময়ে, জুমার খুতবার মধ্যে, বিশেষ করে যেই খুতবাগুলি, জুমার খুতবাগুলি প্রথম দিকে পাল্টানো হয়, সাধারণত যেই বিষয়গুলো আলোচিত হয়
জুমার আগে আমরা যে বিষয়গুলি কথা বলি এগুলিরই সার সংক্ষেপ জুমার খুতবার প্রথম খুতবায় আমরা বলার চেষ্টা করি। দ্বিতীয় খুতবাটা এটার একটা রেওয়াজ আছে যেটা পাল্টানো হয় না, সবসময় একরকমই থাকে। সেই দ্বিতীয় খুতবায় আপনারা জানেন, শুনেন যে জান্নাতের যে মহিলারা আছেন সেই মহিলাদের সর্দার, জান্নাতের রমণীদের সর্দারের ব্যাপারে অনেকেই অবশ্য পাইকারিভাবে একটা কথা বলেন, যেটা যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার নাম বলেন যে উনি হলো জান্নাতের রমণীদের সর্দার। হাদিসে আসলে এইভাবে নাই, হাদিসের ভাষ্যটা অন্যরকম। সাইয়্যিদাতু নিসাই আহলি হাযিহিল উম্মাহ ফাতিমা, এইভাবে আছে যে জান্নাতে এই উম্মতের মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মতরা আছেন তাদের যেই মহিলারা আছে যারা জান্নাতে যাবে এই সব মহিলাদের সর্দার ফাতেমা। কিন্তু এমনি সাধারণত জান্নাতের সব মহিলাদের হিসাব করলে এই ব্যাপারে হাদিসের মধ্যে এটা এসেছে যে সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাতি ফাতিমা ইল্লা মা কানাত লিমারইয়াম বিনতে ইমরান। জান্নাতের এমনিতে সাধারণত জান্নাতের রমণীদের সর্দার যে তিনি হলেন ফাতেমা, তবে আবার এই যে মারিয়াম বিনতে ইমরানের যে মেয়ে মারিয়াম তার যে সম্মান আছে এটা বাদ দিলে, মারিয়াম বিনতে ইমরানের কথা যদি বাদ দেই আমরা, তাহলে ফাতেমা হলো জান্নাতের মহিলাদের সর্দার। তো অর্থাৎ জান্নাতের যত রমণী আছে এদের মধ্যে সবচেয়ে উঁচু মাকামদার তিনি হলেন হযরত মারিয়াম আলাইহিস সালাম। ঢালাও বলে সব মহিলাদের সর্দার বললে মারিয়াম আলাইহিস সালাম, এই উম্মতের সর্দার যদি বলা হয় তাহলে হাদিসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম আসে। তো সেই হলো হযরত মারিয়াম রাদিয়াল্লাহু আলাইহা সালাম, যাকে আল্লাহ তাআলা বলতেন যে ওই মহিলা অনেক পুরুষের চেয়েও ভালো কাজ করতে পারবে। তো ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বাইতুল মুকাদ্দাসের দায়িত্ব দিয়েছেন। বাইতুল মুকাদ্দাসের মধ্যে একটা ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে ওনাকে। ওনার দেখভাল করার জন্য জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওকিল নিযুক্ত করেছিলেন, দায়িত্বভার ওনার কাঁধে দিয়েছিলেন। তো বিভিন্ন লম্বা চওড়া ঘটনা। ওইখানে থাকাকালীন একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম ওনার কাছে আসলেন মানুষের আকৃতিতে। আসার পরে উনি একজন সন্তানের সুসংবাদ দিলেন। উনি আটকে উঠলেন, সন্তানের সুসংবাদ, ওয়ালাম ইয়ামসাসনি বাশারুন ওয়ালাম আকু বাগিয়া, আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি আর আমি ব্যভিচারিণীও না। দুইটার কোনোটাই হয়নি। লাম ইয়ামসাসনি বাশারুন, কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি, ওয়ালাম আকু বাগিয়া, আর আমি কোনো ব্যভিচারিণীও না। তুমি আমাকে এই সন্তানের খবর দিচ্ছ। তো উনি আটকে উঠলেন। আটকে ওঠার পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, কালা কাযালিকি, ঘটনা এটাই। কালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন, আপনার প্রভুর কাছে এটা নস্যি মাত্র। আপনি চোখ কপালে তুলে দিচ্ছেন এই সংবাদ শুনে যে আপনি ব্যভিচারেও লিপ্ত হননি, আবার কোনো পুরুষের বৈধ স্পর্শও পাননি, এরপরেও আপনার কিভাবে সন্তান হবে এটা আপনার বুঝে না আসলেও হুয়া আলাইয়া হাইয়িন, আল্লাহর কাছে এটা নস্যি, একদম সাধারণ ব্যাপার এটা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মনোনীত করেছেন তার এই কুদরতের নিদর্শন বহিঃপ্রকাশ করার জন্য। সেই সময়ে সূরা মারিয়াম একটা সূরাই আছে, সেই সূরা মারিয়ামের মধ্যে বিস্তারিত ঘটনা। সেই ঘটনার একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত মারিয়াম আলাইহিস সালাম একদম সন্তান প্রসব করার দ্বারপ্রান্তে উপনীত হলেন, যখন ওনার প্রসব বেদনা দেখা দিল, সেই প্রসব বেদনার যন্ত্রণায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উনি কাকুতি করছিলেন যে আমি যদি একদম নিঃস্ব হয়ে যেতাম, এর চেয়েও মনে হয় যেই যন্ত্রণায় আমি পড়ছি এর চেয়ে মনে হয় ভালো ছিল। অনেক যন্ত্রণা ছিল, একে তো হলো প্রসব বেদনা, এটারই একটা যন্ত্রণা, তার উপর মানসিক আর একটা যন্ত্রণা আছে। এই সন্তান আমার কোলে আসার পরে লোকদের কাছে আমি কি জবাব দিব, এইটা আর একটা। তো এই একাধিক যন্ত্রণা ওনার কাছে একত্রিত হওয়ার কারণে উনি এই কথা বললেন যে কুনতু নাসিয়াম মানসিয়া, যদি আমি একদম নিঃস্ব, যে এই নামে কোনো মানুষ দুনিয়াতে আসছিল, এটাই যদি মানুষের মন থেকে উঠে যেত, আমি যদি এই দুনিয়া থেকেই নিঃস্ব হয়ে যেতাম, তাহলে এটাও মনে হয় এর চেয়ে আমার জন্য ভালো ছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার এই যন্ত্রণাগুলি লাঘব করেছেন ধাপে ধাপে। মানসিকটাও লাঘব করেছেন, শারীরিক যন্ত্রণা এটাও লাঘব করেছেন। ঈসা আলাইহিস সালাম কুলের শিশু, তাকে দিয়ে কথা বলিয়েছেন। এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে দিয়ে, ঈসা আলাইহিস সালামকে দিয়ে বিরাট বড় মানুষের সামনে, মজলিসের সামনে ব্রিফিং দিয়েছেন, যার মাধ্যমে মানুষদের মধ্যে মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে মানুষের বিশ্বাস জন্মেছে। এটা ছিল মানসিক যন্ত্রণা লাঘবের পদ্ধতি। আর শারীরিক যন্ত্রণা লাঘবের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাটা বলেছেন, এটা হলো আমাদের আজকের কথা। সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াহুজ্জি ইলাইকি বিজিযইন নাখলাতি তুসাকিতু আলাইকি রুতাবান জানিয়া, তুমি খেজুরের কাষ্ঠ যেটা, এটাকে তোমার দিকে টেনে আনো। তোমার দিকে টেনে আনলে তখন ওইখান থেকে তুমি দেখবে রুতাবান জানিয়া, একদম টাটকা টাটকা খেজুর যেগুলো, সেই খেজুরগুলি তোমার কাছে চলে আসবে। তুমি ওখান থেকে
খাবার দাবারের ব্যবস্থা করবে এবং এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার শারীরিক যন্ত্রণার উপশমের ব্যবস্থা করবে। তো ওনার যন্ত্রণা বহুবিধ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা নিরসন এক একভাবে করেছেন। আমরা এখন যেটা বলছি সেটা হলো শারীরিক যন্ত্রণার উপশমের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে রুতাবে জানি, যেটা এই টাটকা খেজুর, এটা গাছ থেকে টেনে এনে ডালপালা ওনার দিকে বাঁকিয়ে নিয়ে এনে ওখান থেকে খাবারের জন্য আদেশ দিয়েছেন। তো আমরা শুরুতে যেই কথাটা বলছিলাম, তো আপনারা খেজুর সম্পর্কে যারা অবগত, খেজুরের মৌসুম সম্পর্কে যারা আপনারা বুঝেন, আপনারা জানেন ডিসেম্বর মাস যেটা, সেই ডিসেম্বর মাস খেজুরের মাস না। ডিসেম্বর মাসে শীতকালে খেজুরের গাছের রস বের করা হতে পারে, কিন্তু গাছে কোনো খেজুর থাকে না। এই গাছে যে খেজুর থাকে সেই খেজুর থাকার মৌসুম এটা গরমের সময়, এটা শীতের সময় হয় না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যে কথাটা বলছেন ওনার ব্যাপারে, যে তুমি খেজুর যেটা, সেই খেজুর টেনে এনে তারপরে এখান থেকে তুমি তোমার ক্ষুধা নিবারণের ব্যবস্থা করো। তো এটা হলো একদম যখন ওনাকে সন্তান প্রসব করবেন তখনকার সময়ের ঘটনা। সন্তান প্রসব করার পরে উনি স্বাভাবিকভাবেই শুরুতে ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন, এই সন্তান আমি সামলাবো কি করে, এই সন্তানের ব্যাপারে আমি লোকদের কাছে জবাব দিব কি। এই কারণে উনি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে এই সন্তানকে একটা কাপড় দিয়ে পেঁচিয়ে বাইতুল লাহাম, বাইতুল মানে হলো ঘর, লাহমুন মানে হলো গোশত, গোশতের ঘর মানে এই যারা এই যে গরু বিক্রেতা যারা, এরা এই যে কসাই যারা, এরা গরু বিক্রয় করে, গামলা বলে আর কি, সেই গোশতের ঘরের এখন বর্তমানে নাম পাল্টেছে, আপনারা হয়তো শুনেছেন বেথেলহেম বলে আর কি, বাইতুল লাহাম যেটা, এটার নাম পাল্টে, উচ্চারণ ভঙ্গি পাল্টে এখন ইংরেজিতে সম্ভবত এই এলাকাটাকে বেথেলহেম বলে। সেই বেথেলহেম যেটা, এই এলাকাটায় ওইখানে উনি সন্তান প্রসব করেছিলেন বাইতুল লাহাম আর কি, যেটার মূল নাম, আরবি নাম। সেই বাইতুল লাহামে ওইখানকার যে গামলা, সেই গামলার মধ্যে নিয়ে উনি রেখে দিয়েছিলেন। তো যে কেউ একদম সুস্থ জ্ঞান সম্পন্ন ব্যক্তি এটা স্বীকার করবে যে একদম নবজাতক একজনকে এই ডিসেম্বরের শীতের মধ্যে এইভাবে গামলার মধ্যে গিয়ে রাখলে তার বাঁচে থাকার কোনো উপায় নাই, সে মারা যাবে। তো এইভাবে সন্তান জন্মের পরে ওনার যে ঘটনাগুলি আছে এইগুলির উপর বিচার করে কোরআনে কারিমে তো সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগের সময়টার কথা বলাই আছে। এই বিষয়গুলো বিবেচনা করার পরে যারা খ্রিস্টানদের মধ্যে যারা মৌলবাদী, মূলের উপর যারা এখন পর্যন্ত আঁকড়ে ধরে আছে, সেই খ্রিস্টান সম্প্রদায়, এটা সাধারণত এই ক্যাথলিকদের মধ্যে খুব কম পাওয়া যায়, প্রটেস্ট্যান্ট যারা, তাদের মধ্যে যারা আছে আর কি, বিশেষ করে এরা এখন পর্যন্ত অনেকেই এই ইতিহাস যেটা, সেই ইতিহাসকে অস্বীকার করে। এই 25শে ডিসেম্বর বা ডিসেম্বরের আশপাশে ঈসা আলাইহিস সালামের জন্ম হতে পারে, এটাকে তারা প্রত্যাখ্যান করে। তো ঐতিহাসিক বাস্তবতা যেটা, সেটা হলো এই সময়ে ওনার জন্ম হতে পারে। এটা কোরআনে কারিমের যে আমরা আয়াত বললাম এটার সাথেও সাংঘর্ষিক অনেকটা, যদিও স্পষ্ট কোনো মাসের নাম বা ইত্যাদি কোরআনে নাই, কিন্তু কোরআনের যে ধারা বিবরণী এটা দেখলেই বোঝা যায় যে শীতের কালীন সময়ে ওনার জন্ম হতে পারে না। এই শীতকালীন সময়টাকে এরা এই ধরে নিয়েছে কি হিসাবে, 25শে মার্চ যেটা, সেই 25শে মার্চ হলো ঈসা আলাইহিস সালাম যিনি, সেই ঈসা আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের গর্ভে এসেছিলেন, এটা বাস্তব। এরপরে এরা ধরছে যে 25শে মার্চ 9 মাসের একটা সময় হিসাব করছে, যে 9 মাস পরে উনি জন্ম দিয়েছেন। কিন্তু ঈসা আলাইহিস সালামের জন্মটা তো পুরাটাই কুদরতের উপরে ছিল, ওইখানে মানুষের মাতৃগর্ভে যে কিভাবে বড় হবে, কিভাবে থাকবে, এই ধরনের কোনো প্রক্রিয়া তো ছিল না। সেই হিসাবে এই কারণে অন্যান্য জন্মের উপরে এটারও অনুমান করে 25শে ডিসেম্বর নিয়ে আসাটা, এটা ঐতিহাসিকগণ এটাকে প্রত্যাখ্যান করেন। কোরআনের যে আমরা ভাষ্য বললাম সেটার সাথেও মিলে না। তো এই কারণে এটা 25শে ডিসেম্বরের এই সময়টার সাথে সামঞ্জস্য রেখে আমরা যে এই বর্তমান ইংরেজি সনের কথা বলতেছিলাম, সেই ইংরেজি সন এটাকে গণনা ওনারা এইভাবে করে আসেন, ক্রিসমাস ডে যেটা বড়দিন, এটার সাথে মিলিয়ে। তো মিলানো তো পরে, আগে হলো ক্রিসমাস ডে, এই দিনে ঈসা আলাইহিস সালামের জন্ম কিনা সেটাই একটা প্রসঙ্গ, এরপরে মিলানোর কথা। তো ঈসা আলাইহিস সালামের জন্ম তো এই সময়ে না, কোন সময়ে হতে পারে এটা আমরা বললাম। তো এই সময়টা অস্তিত্বে আসলো কি করে, এই বিষয়ে, খ্রিস্ট ধর্ম বিষয়ে আরেকটু কথা আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলি বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وقال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন নতুন বছরের আমেজ শুরু যেখান থেকে হয়েছিল সেই সময় থেকে আমরা ক্রিসমাস ডে এবং তৎপরবর্তী হযরত ঈসা আলাইহিস সালাম নববর্ষ বর্ষবরণ এবং সর্বশেষ খ্রিস্টান মিশনারি ইত্যাদি এইসব বিষয় নিয়ে কথা বলছিলাম। নতুন বছর শুরু হলে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার সবার সামনে এসে দাঁড়ায়, সেটা হলো নতুন বর্ষে নতুন ভাবে অনেক কিছু শুরু হয়। এর মধ্যে বিশেষ করে শিক্ষা কার্যক্রম, নতুন বর্ষে নতুন ভাবে শিক্ষা কার্যক্রম শুরু হয়। তো শিক্ষা কার্যক্রমগুলো আমাদের দেশে বেশিরভাগই এখন আপাতত বন্ধ। তো এর মধ্য দিয়েও এই সময়কে কেন্দ্র করে আমরা অধীনস্থ যারা আছেন আমাদের প্রত্যেকেরই যেই সন্তানরা আছে বা অধীনে যেই সব লোকরা আছে তাদেরকে শিক্ষা দেওয়া, সভ্যতা শিখানো, আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলা, এইসব বিষয়ে দু একটা কথা আমরা আলোচনা করি।
কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন সূরা তাহরীমের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মানুষেরা, তোমরা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেদেরকে এবং নিজের পরিবারের লোকজনকে সবাইকে জাহান্নাম থেকে বাঁচাও। তোমরা নিজেদেরকেও বাঁচাও, নিজের পরিবারকেও বাঁচাও, নিজেকে এবং নিজের পরিবারকে সবাইকে জাহান্নাম থেকে বাঁচাও। তো জাহান্নাম থেকে বাঁচানো, নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো এবং নিজের পরিবারকেও বাঁচানো। সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতের ব্যাখ্যা আয় আল্লিমুহুন্না ওয়া আদিবুহুন্না, তোমরা তোমাদের যেই সন্তানেরা আছে তাদেরকে শিক্ষা দাও, শিক্ষিত করে তোলো, ওয়া আদিবুহুন্না এবং আদব শেখাও, সভ্য করে তোলো। তাদেরকে শিক্ষিত করে তোলো এবং সভ্য করে তোলো। এই হইল দুইটা ব্যাপার। নিজের পরিবারকে বাঁচানো, শিক্ষার বয়স যখন থাকে সেই সময়টাতে শিক্ষা দেওয়া এবং সভ্যতা শেখানো, এই দুইটা পরিবারের কর্তার উপরে দায়িত্ব। এই দায়িত্ব পালনের গুরুত্ব দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা ভুলে যাও না, ভালো করে স্মরণ রাখো যে তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং তোমাদের প্রত্যেককেই যার উপরে সেই দায়িত্ব অর্পিত করা হয়েছে সেই সম্পর্কে জিজ্ঞেস করা হয়। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং সেই দায়িত্ব কতটুকু আঞ্জাম দিলা সেই ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন করা হবে। সবাই, আল ইমামু রাঈন, নেতা যিনি ইমাম, সেই নেতাও দায়িত্বশীল, এবং ওয়ার রাজুলু রাঈন, পুরুষ যারা তারাও দায়িত্বশীল। কুল্লুকুম রাঈন, প্রত্যেকেরই নিজের ব্যাপারে কমপক্ষ দায়িত্ব আছে, এরকম কেউই বাদ নাই, সবাই কোনো না কোনো দায়িত্বে আছে। এই প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। যেই দায়িত্ব অর্পণ করা হয়েছে সেই দায়িত্বের মধ্যে নিজের যারা পরিবারের লোকজন আছে সেই পরিবারের লোকজনকে অনেকগুলি হক আছে, বিশেষ করে সন্তানদের সেই হকগুলি আদায় করার কথা বলা হচ্ছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, তাকওয়া অবলম্বন করা, তাকওয়া শেখানো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা সৎ সঙ্গ এখতিয়ার করো। তালিম দেওয়া, সভ্যতা শেখানো, শিক্ষা শেখানো, শিক্ষা দেওয়া আর হলো সভ্যতা শেখানো। শিক্ষা দেওয়া স্বাভাবিকভাবে সেই শিক্ষার কোনো আলাদা যে এই শিক্ষা দেওয়া সেই শিক্ষা দেওয়া সেটা ফরজ ওয়াজিবের পর্যায়ে পড়ে না, কিন্তু ফরজে আইন পর্যায়ে কিছু শিক্ষা আছে যে শিক্ষাগুলো সন্তানদের দিতে হয়, যেই কাজগুলি মানুষের সার্বক্ষণিক করতে হয় সেই কাজগুলো শেখানো। ঈমান শেখানো, ঈমান কিভাবে ধরে রাখতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা,
আল্লাহ তাআলা যেভাবে ইমানদার হইতে বলছেন সেই ব্যাপারগুলো স্মরণ রাখা, ইমান ভেঙে যায় এই কারণগুলো যেন কখনো না ঘটে, এই জন্য কি কি কারণে ইমান ভাঙতে পারে, শিরিকের প্রকার কি কিভাবে শিরিক হয়ে যায় সেই শিক্ষাগুলো দেওয়া, নিয়মিত নামাজ পড়তে হয় সেই নামাজের কায়দা কানুন শেখানো, নামাজ পড়তে যাদের হবে আগেই শিখা, ফেসবুক লাগায় পরে গিয়া যে কালকে এই কাজ করছিলাম নামাজ হয়েছিল কিনা সেটা না, নামাজের জন্য যে কাজগুলো লাগে সেই বিষয়ে আগে শিক্ষা দেওয়া, এগুলি পর্যায়ে আইন, এগুলি শিখে নিতে হয়। নামাজের জন্য কোরআন তেলাওয়াত করতে হয়, সহিহ শুদ্ধভাবে কোরআনে কারীম শিখা। এরপরে একটা পর্যায়ে স্বাবলম্বী হলে তাদের যাকাত আদায় করতে হয়, সেই যাকাত আদায়ের পর্যায়ে গেলে সেখানে যাকাত সংক্রান্ত মাসআলা মাসাইল শিখা। রোজা প্রতি বছর আসে, রোজার আগে দিয়া বা রোজার মাঝখানে অনেক সময় প্রচুর মাসআলা মাসাইল জিজ্ঞেস করা হয়, ভাঙলো কি ভাঙলো না, কি কাজ করলে ভাঙবে না ভাঙবে এগুলি আগে থেকেই জানা থাকা। এভাবে ইসলামের যে মৌলিক বিষয়গুলি রয়েছে, হজ আছে, হজ যারা করতে যান তাদের জন্য হজের মাসআলা শিখা। এই যে বিষয়গুলো, যে জিনিসগুলি ফরজ, এই জিনিসগুলোর ইলম অর্জন করাও ফরজ। এই শিক্ষাগুলি দেওয়া, এগুলি অভিভাবকের দায়িত্ব যে সন্তানদেরকে এই শিক্ষাগুলি দিবে। এখন এই শিক্ষাগুলি দিতে গেলে দুর্ভাগ্যজনক ভাবে এই শিক্ষাগুলি আমাদের যে শিক্ষাগুলি ফরজ অবশ্যই দিতে হবে, এগুলো না দিলে গুনাহ হবে, এই শিক্ষাগুলি আমাদের কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি দেওয়া হয় না। এটা দুঃখের কথা। অন্যান্য দেশে বিশেষ করে আরব অঞ্চলে এরা যদি স্বাভাবিক যেই লাইনে সবাই পড়ে ওখানে দিলেই এগুলি শিখায়, কিন্তু আমাদের শিক্ষা দেয় না, আমাদের কারিকুলামের কারণে আমাদের শিক্ষা সিলেবাস সেভাবে গড়ে ওঠেনি। তো শিক্ষা সিলেবাসের কারণে আপনি সরকারকে দুষতে পারেন, কিন্তু সরকারকে দুষে নিজে বসে থাকা যাবে না। নিজের সন্তানকে সেই শিক্ষাগুলি দিতে হবে। এই শিক্ষাগুলি দেওয়া, সরকার না করলে সেই জবাবদিহিতা সরকারের, আপনি না করলে আপনাকেও জবাব দিতে হবে। এই কারণে যে যেভাবে পারেন, যার যেভাবে সুবিধা সেই শিক্ষাগুলি দিতে হবে। সেই শিক্ষাগুলি দেওয়ার জন্য মাদ্রাসার মধ্যে ছাত্রদের অনেকেই সন্তানদের পড়ান। আমরা বলি যারা মাদ্রাসায় পড়াতে চান না তাদেরকেও বলি একটা পর্যায় পর্যন্ত অন্তত পড়ান। এই স্বাভাবিক শিক্ষাগুলো একদম ছোট্ট লেভেলে, নুরানি যেটাকে বলে, ওখানেই শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। তো এই লেভেলটা অন্তত পড়ায় আসেন। বিশেষ করে এখন যেই সময়টা এমনিতেই পড়াশোনা সব বন্ধ হয়ে আছে, আলহামদুলিল্লাহ আমাদের সবার জন্য সুযোগ যে সব বন্ধ হলেও মাদ্রাসা চলতেছে। তো এই সুযোগে মাদ্রাসায় কিছুদিন অভ্যস্ত করে তোলা, মাদ্রাসার শিক্ষাগুলো তাদেরকে শিখানো, এই কাজটুকুও করতে পারেন। ওই স্কুল কলেজে পড়ায় না মাদ্রাসায় পড়ান, এই আলাদা কোনো নাম আমরা নেই না, ওটার দরকার নাই। কিন্তু আপনাকে এটা মানতে হবে যে ফরজ পরিমাণ এলেন তো আপনাকে শিক্ষা দিতে হবে। অর্থাৎ যদি মাদ্রাসা ছাড়া দিতে পারেন সমস্যা নাই, দেন, কিন্তু এটা দেন আপনি, সেটা আপনার জন্য দায়িত্ব, আপনাকে এটা দিতে হবে, আপনার জন্য এটা ফরজ। এই ফরজ দায়িত্ব যদি আপনি আদায় না করেন তাহলে আপনি দায়িত্বে অবহেলা করেছেন, যেই কারণে আপনাকে কিয়ামতের দিন কাঠগড়ায় দাঁড়াতে হবে, জবাবদিহিতা করতে হবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তো এইভাবে শিক্ষা দেওয়া, সন্তানদের শিক্ষিত করে তোলা, যে শিক্ষাগুলি ফরজ সেগুলি সর্বাগ্রে অবশ্যই দেওয়া। এরপরে উচ্চ শিক্ষা সবই একরকম, ফরজ পরিমাণ শিক্ষা অর্জন করার পরে এরপরে জেনারেল লাইনে পড়া, সেটা যদি পড়ান সেটাও এক কথা। আবার যেই শিক্ষা ফরজ না, ওরকম মাদ্রাসার উচ্চাঙ্গের পড়াশোনা করা হয়, বিভিন্ন ব্যাখ্যা, হাদিস, তাফসীর, কোরআন কারীমের বিভিন্ন ব্যাখ্যা, ওগুলো তার জন্য ফরজ না, ওটাকে পড়াইতে ভালো লাগলে ওটা পড়ান। জেনারেল শিক্ষা যেটা সাবজেক্ট ওটা ভালো লাগে এটা পড়ান, যেটাই করেন, কিন্তু প্রাথমিক শিক্ষা ফরজটুকু ওটা সবাইকে দিতে হবে। এইটুকু অন্তত আপনারা অবশ্যই সচেতন থাকবেন। যারা নিজেদের সন্তানদের পড়াশোনার দায়িত্ব নিয়ে চিন্তা করেন তাদের জন্য এটা অবশ্যই জরুরি। আপনারা ফরজ পরিমাণ শিক্ষা তাদেরকে অবশ্যই দিবেন, যেটা ফরজে আইন, প্রত্যেকের জন্য জরুরি। বাকিটা ফরজে কিফায়া। ওই ডাক্তার ডাক্তার ইঞ্জিনিয়ার এটা ওরকম কিছু না যে
এটা মনে হয় কোনো সওয়াব টওয়াব কিছু নাই, মাদ্রাসা না যেহেতু এটা জরুরি, ডাক্তার বানানো এটা জরুরি, ফরজে কিফায়া। সমাজের মধ্যে ভালোভাবে মানুষের সেবা করবে, ডাক্তার হবে এমন মানুষ তৈরি করা সমাজের লোকদের দায়িত্ব, কর্তব্য, এটা করতে হবে। ইঞ্জিনিয়ার বানানো বা যে কোনো সাবজেক্টে পারদর্শী হওয়া, কিছু লোক পারদর্শী থাকা, মুফতি হওয়া, এটা যেমন এই পারদর্শিতা যেমন ফরজে কিফায়া, এটাও ফরজে আইন না, সবার জন্য জরুরি না, কিছু লোক থাকতে হয়। তো ওরকম ডাক্তারও কিছু লোক থাকতে হবে, ইঞ্জিনিয়ারও কিছু লোক থাকতে হবে, সবগুলির লেভেলে। এটা পরে সেকেন্ডারি, আগে যেটা প্রাইমারি পর্যায়ে অবশ্যই দিন শিক্ষা দিতে হবে, এটা পর্যায়ে আইন সবাইকে দিতে হবে, এই বিষয়টা মনে রাখতে হবে সবাইকে। এই হলো শিক্ষা দেওয়ার ব্যাপার। আর একটা আছে সভ্যতা শিখানো, সভ্য করে তোলা। ওই শিক্ষিত হইলেই সবাই আবার সভ্য হয় না, সভ্যতার জন্য আবার আলাদা মেহনত করতে হয়। এইটার জন্য সন্তান কার সাথে চলতেছে, কার সাথে উঠা বসা করতেছে, হুসনে সুহবত, ওয়া মিন হুকুকিল ওয়ালিদাইনি ওয়া মিন হুকুকিল ওয়ালাদ আলাল ওয়ালিদাইনি হুসনু সুহবাতিহিম। সন্তানেরা যে হকগুলি পায়, সন্তানদের যে হকগুলো আছে পিতামাতার উপরে, সেই হকগুলির অন্তর্ভুক্ত হলো হুসনু সুহবাতিহিম, তাদের ভালো সঙ্গের ব্যবস্থা করা, তাদের ভালো সঙ্গের ব্যবস্থা করে দেওয়া, এটা জরুরি, এটা সন্তানদের হক, এটা করতে হবে। কার সাথে উঠা বসা করে, কার সাথে চলে, এই লোকগুলি কেমন, এই ভালো মানুষের সাথে চলতেছে নাকি বসাটে লোকদের সাথে চলাফেরা করে উচ্ছনে যাচ্ছে, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এগুলি খেয়াল রাখা, এগুলি হক, সন্তান এই হকগুলি পায় পিতামাতার উপরে। যার মন তার সাথে চললো, যার ইচ্ছা তার সাথে চলাফেরা করলো, কোনো খোঁজ খবর নাই, এরকম হলে পরবর্তীতে ওই আপনারা ওই হট টপিক কি যেন দিহান আনুষ্কা শুনছেন না, দিহান আর আনুষ্কা, ওই কি হয়েছে মরার পরে খবর হয়েছে, এর আগে খবর ছিল না, কই থাকে, কই যায়, কি করে, কার সাথে উঠে, কার সাথে চলাফেরা করে, ওগুলোর খবর আগের থেকে নিতে হয়। মরার পরে এরপরে হাউমাউ করা, ওগুলো আসলে খুব বেশি উপকারী কিছু না, আর তো গভীরে আসবে না চলে যাওয়ার পরে, মারা গেছে ওরে আর কিভাবে আনবে। তো এই কারণে এগুলো থেকে সমাজকে রক্ষা করতে হলে আগে থেকে এই সন্তান কার সাথে মিশে উঠা বসা করে, কার সাথে চলে, কই যায়, এই ব্যাপারগুলি আগে থেকে খেয়াল রাখতে হবে। সভ্যতা শিখাতে হবে, সভ্য করে তোলা, শিক্ষিত করে তোলা, সভ্য করে তোলা, এই হলো আরেকটা ব্যাপার, সভ্যতা শিখানো। এটাও সন্তানদের জন্য জরুরি, পিতামাতার উপর এটা হক, পিতামাতার কাছে এই হকটুকু সন্তানরা পায়। তো এই কথাই হাদিসে বলা হচ্ছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আদিবুহুন্না ওয়া আল্লিমুহুন্না, তাদেরকে তালিম দেও, শিক্ষা দেও, এবং সেই শিক্ষা দেওয়ার পাশাপাশি তাদেরকে সভ্য করে তোলো, সভ্যতা শিখাও, সভ্য মানুষ হিসেবে, আদর্শ মানুষ হিসেবে তাদেরকে গড়ে উঠতে সহায়তা করো। তো এই হলো হক, এই হকগুলি দিতে হয়, এটা সবার আগে। আমরা অনেক সময় আগেও অনেকবার কথা বলছি যে পিতা মাতা, উনাদের হকের কথা বলছি, যে পিতা মাতাদের সম্মান করা, পিতা মাতাদের সাথে ভালো ব্যবহার করা, পিতা মাতাদেরকে উফ পর্যন্ত বলা যাবে না। পিতা মাতা দ্বারা তারা যদি বেঈমান হয়, মুশরিক হয়, ওরকম লোক যদি হয়, তারপরেও ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। এরা যদি মুশরিক হয়, আর তাও এমন কি মুশরিক না, এমন মুশরিক যে তোমারে বলতাছে যে তুইও শিরক কর, এরা তোমাকেও শিরক করতে বলে, ওই পর্যায়ে পৌঁছার পরেও তুমি তার এই কথাটা যদি বাদ দাও, এটা মাইনা না, আর বাকি অন্যান্য ক্ষেত্রে তার সাথে ভালো ব্যবহারই করো। সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে হুজুর আপনি তো বলেন যে আত্মীয়তার সম্পর্ক রাখা, পিতা মাতার সাথে সম্পর্ক বজায় রাখা, এখন আমার বাবার কাছে, আমার মায়ের কাছে গেলে আমার সমস্যা হলো, ওখানে যদি যাই তাহলে এরা আমাকে ওয়াজ করা শুরু করে যে কি মুহাম্মদের ধর্ম মানতেছ, বাদ দে, আগের থেকে যেই ধর্মের উপরে আমরা আছি ওইটাই থাক, শুধু শুধু আমাদের এই যে পরিবারের বদনাম করিস না, ধর্মতে ভয়া মুহাম্মদের কথা মানি না, ইসলাম কি মানতো সেগুলো বাদ দে, আমরা যেই জায়গায় ছিলাম সেই জায়গায় ভালো,
অন্যদিকে যাইস না, ভিন্ন চিন্তা করিস না, ওইরকম ওয়াজ করা শুরু করে আমাদেরকে। এখন কি করবো, গেলেই তো ওয়াজ শুনতে হয়, তারপরেও কি ওই আত্মীয়তার সম্পর্ক রক্ষার জন্য পিতামাতার কাছে যাবো? বলছেন হ্যাঁ যাবে, ওই কথাগুলো অ্যাভয়েড করবে, ওগুলো মাইনো না তোমরা, তাদের এই কথা কানে নিবা না, কিন্তু তাদের সাথে যেই স্বাভাবিক যোগাযোগ রক্ষা করা, সেই যোগাযোগটা অবশ্যই রক্ষা করবে। তাদের যেই হক, সেই হক তাদেরকে অবশ্যই দিবে। হক দেওয়া, যোগাযোগ বিচ্ছিন্ন হলে, হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যোগাযোগ যদি কেউ বিচ্ছিন্ন করে ফেলে, ওই বিচ্ছিন্ন করে ফেলানোর পরে এরপরে যদি কেউ যোগাযোগ রক্ষা করে, সেই যোগাযোগটাই আসলে সম্পর্ক ধরে রাখার যোগাযোগ। লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, তোমারে বিভিন্ন আচার অনুষ্ঠানে দাওয়াত দেয়, এই কারণেও তুমি দেও, ওইটা আসলে আত্মীয়তার সম্পর্ক ধরে রাখা না, এটা তো হলো প্রতিদান, বিল মুকাফি, প্রতিদান দেওয়া। ইন্নামাল ওয়াসিল আল্লাযী ইযা তুতিয়াত রাহিমুহু ওয়াসালা, আসলে আত্মীয়তার সম্পর্ক ধরে রাখা লোক সেই, ওই লোকই আসলে আত্মীয়তার সম্পর্ক বজায় রেখেছে বলে পরিগণিত হবে, যেই লোকের সাথে তার আত্মীয়রা যোগাযোগ আর রাখে না, তারে বাদ দিয়ে দিতে, তারপরেও সে তাদেরকে বাদ দিল না, সে তাদের সাথে ঠিকই সম্পর্ক রাখে। ওই পর্যায়ে যাওয়ার পরে কেউ, তখন ওইটা হলো গিয়ে আসলে যোগাযোগ রক্ষা করা, যে আত্মীয়তার সম্পর্ক ধরে রাখার আদেশটা দেওয়া। তো আত্মীয়তার সম্পর্ক এর মধ্যে সর্বাগ্রে পিতামাতার হক দেওয়া, যে পিতামাতা তো হকের কথা শুনলে তারপরে অনেকেই বলেন যে এই হক আমরা পাই, কিন্তু আপনি যে এই হক পান, এগুলির জন্য আমরা এতক্ষণ যা বললাম, আপনার সন্তানকে আগে হক দিতে হবে। আপনার কাছে যে সন্তানরা হক পায়, সেই হকটুকু আপনাকে আগে দিতে হবে, তারপরে আপনার আশা করতে হবে যে আমার কাছে, আমি যেই হক পাই সন্তানদের কাছে, এবার ইনশাআল্লাহ তারা আমাকে হতাশ করবে না, যেই হক পিতামাতার আছে সেই হক আমরাও পাবো। তো সন্তানের হক সেটা পাইতে হলে, সেই সন্তানরা যেই হকটুকু পায় আপনার কাছ থেকে, সেই হকটুকু ছোটবেলায় তাদেরকে শিক্ষিত করে তোলা, সেই শিক্ষায় শিক্ষিত করা, যেই শিক্ষা তাদের জন্য ফরজ, সেই ফরজ শিক্ষাটুকু দেওয়া, যেই শিক্ষা তাদেরকে এটা শিখাবে যে মা বাবার সাথে সম্পর্ক বজায় রাখতে হয়, মা বাবার খোঁজখবর নিতে হয়, মা বাবার সাথে সম্পর্ক রাখতে হয়, মা বাবাকে ছেড়ে যাওয়া যায় না, এই শিক্ষাগুলি আপনি ছোটবেলায় তাকে দিতে হবে আগে। সেই শিক্ষা যদি দেন, তারপরে আপনি তার কাছে সেই শিক্ষা পাওয়ার আশা করেন। এই কারণে জানুয়ারি মাস, শিক্ষা নিয়ে নতুন কার্যক্রম, চিন্তা ভাবনা অনেকের মাথায় ঢুকে, সন্তানদের শিক্ষিত করে তোলার জন্য অনেকেই বিভিন্ন পরিকল্পনা হাতে নেন। সেই পরিকল্পনার মধ্যে অবশ্যই আপনারা রাখবেন, যে শিক্ষা আপনার সন্তানকে দিলে এই সন্তানের শিক্ষা আপনার কাজে লাগবে, যেই শিক্ষা দিলে সেই শিক্ষা আপনার হক, আপনি আপনার হক আদায় করেছেন বলে পরিগণিত হবেন, এবং পরবর্তীতে সন্তানও তার উপর যে দায়িত্ব আছে, আপনার দায়িত্ব, সেই দায়িত্ব সে পালন করবে, সেই শিক্ষা দেওয়ার ব্যাপারে আপনারা ব্রত হবেন। সেই শিক্ষা কিভাবে তাদেরকে দেওয়া যায়, সেই পরিকল্পনাই গ্রহণ করবেন। এই আশাবাদ আমরা সকল অভিভাবকদের কাছে আমরা রাখি। আল্লাহ তাআলা অভিভাবকদের সবাইকে, অধীনস্থদেরকে শিক্ষা এবং সভ্যতা দুইটাই সুন্দরভাবে দেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله. وقال رسول الله صلى الله عليه وسلم: الحلال بين والحرام بين وبينهما أمور مشتبهات. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা জ্ঞান অর্জন করা, ইলম অন্বেষণ করা বা ইলম শিক্ষা দেওয়া, শিক্ষা করা, এইসব বিষয়ে কথা বলছিলাম। বিশেষ করে আমরা অধীনস্থ, নিজেদের অধীনে যারা আছে বাচ্চা কাচ্চারা, তাদেরকে শিক্ষা দেওয়া, তাদেরকে ধর্মীয় জ্ঞান দেওয়া, তাদেরকে সভ্যতা শিখানো, এইসব ব্যাপারে আমরা কথা বলেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। যারা মুসলমান, সেটা যেই বয়সেরই হোক, সব মুসলমানদের জন্যই ইলম হাসিল করা, প্রয়োজন পরিমাণ জ্ঞান অর্জন করা, এটা ফরজ। প্রয়োজন পরিমাণ জ্ঞান অর্জন করা এটা সবার জন্য ফরজ। নিজেদের অধীনস্থ সন্তান যারা আছে তাদেরকে শিখানো, সেটা তো বটেই। নিজেদেরও জ্ঞান অর্জন করা, নিজেরাও যারা নিজেদেরকে মুসলমান হিসাবে পরিচয় দেই আমরা, আমাদের জন্য জ্ঞান অর্জন করা এটা আবশ্যিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ হিসাবে আখ্যা দিয়েছেন। সন্তানদের, ছোট বাচ্চাদের জ্ঞান অর্জনের তুলনায় বড়দের জ্ঞান অর্জনের পরিধি এটা একটু ব্যাপক, এবং তাদের উপর দায়িত্ব যেটা সেটাও একটু বেশি। যার উপর দায়িত্ব যতটুকু, সেই পরিমাণ জ্ঞান অর্জন করা তার উপর জরুরি। সেই হিসাবে বাচ্চাদেরকে যে জ্ঞানটুকু অর্জন করা, বাচ্চাদের যে শিক্ষাগুলো দেওয়ার কথা আমরা বলছি, স্বাভাবিক কোরআনে কারীম শিখানো, ইসলামের বুনিয়াদী বিষয়, মৌলিক বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন, এই সবগুলো বিষয় সব বয়সের মুসলমানদের জন্যই জরুরি।
পাশাপাশি আমাদের বড় যারা, সেই বড়দের জন্য আরও কিছু বিষয় জানা থাকা জরুরি। সেগুলো হলো আমরা যেই ক্ষেত্রে যেই জিনিসের সাথে সম্পৃক্ত সেই জিনিস কেন্দ্রিক জ্ঞান অর্জন করা। যেমন বাচ্চারা সবাই একদম শিশু, তাদের কর্মক্ষেত্র বলতে আলাদা কোনো জায়গা ক্ষেত্র তৈরি নাই। এই জন্য তারা তো যখন জ্ঞান অর্জন করবে তখন শুধু ধর্মীয় জ্ঞানগুলো, যেগুলো একদমই ইসলামের মৌলিক স্তম্ভ এবং ইসলামের মূল বিষয়াদির সাথে সম্পৃক্ত, নামাজ আদায় করার জন্য রোজা এবং যাকাত ইত্যাদি বিষয়ক যে জ্ঞানগুলো আছে সেগুলোর তালিম দেওয়া তাদের জন্য, সেই তালিমগুলো নেওয়া, এগুলো তাদের জন্য জরুরি। এবং অভিভাবকগণ সেই বিষয়গুলো নিশ্চিত করতেছেন কিনা সেই বিষয়গুলো খেয়াল রাখা, সেটা অভিভাবকদের জন্য জরুরি। কিন্তু যারা বড়, যারা বয়স্ক এবং যারা নিজেরা কোনো না কোনোভাবে উপার্জন করে থাকেন, এই উপার্জনে অভ্যস্ত, কর্মক্ষেত্রের সাথে জড়িত যারা, তাদের জন্য নিজ নিজ কর্ম যেইভাবে সম্পদ উপার্জন করতেছেন, সেই সম্পদ যে উপার্জন যেই পথে করতেছেন, যেই পথে সেগুলো ব্যয় করতেছেন, সেই আয় এবং ব্যয়ের পথ, এই সংক্রান্ত ধর্মীয় যেই বয়ান, আপনার উপার্জন যেটা সেটা হালাল হচ্ছে কিনা, আপনি সঠিকভাবে অর্থ উপার্জন করতেছেন নাকি জানেন না নিজের অজান্তেই কোনো হারাম পন্থায় কামাই করে বসতেছেন, সেই ব্যাপারগুলো সম্পর্কে আপনার জ্ঞান অর্জন করা, সেটা আপনাদের যে যেই ক্ষেত্রের সাথে জড়িত তার জন্য সেই ক্ষেত্রের জ্ঞান অর্জন জরুরি। চাকরি করে থাকেন অনেকেই, অনেকে ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, আবার ক্ষেত খামার কৃষি এগুলির সাথে জড়িত আছেন অনেকেই। যে যেই জিনিসের সাথে জড়িত, চাকরিজীবী যারা যারা চাকরি করে থাকেন, তাদের জন্য কোন ক্ষেত্রে আপনি কাজ করছেন, আপনি ইসলামে নিষিদ্ধ এমন কোনো ক্ষেত্রে আপনি কাজ করছেন কিনা। অনেকেই বাস বিচার তারা ব্যাংকে কাজ করে থাকেন, সাধারণত ব্যাংকের যেই কাজকর্ম বা ওখানকার যেই কর্ম এগুলি সুদ কেন্দ্রিক হয়ে থাকে, সুদের সাথে জড়িয়ে পড়ছেন কিনা, বা এছাড়া অন্য কোনো ক্ষেত্রেও আপনার অন্য কর্মক্ষেত্র যেখানেই যে চাকরি করেন সেখানে ওই সুদ ঘুষ বা ইত্যাদি যে কোনো ধরনের ধর্মের সাথে সাংঘর্ষিক কোনো ব্যাপার ঘটছে কিনা, এই ব্যাপারগুলো কি হইলে সুদ হয়ে যাবে, এই জিনিসগুলি জানা থাকা আপনার অতীব জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদের ব্যাপারে জিরো টলারেন্সে গিয়ে বক্তব্য দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যেই সময় এই আয়াত অবতীর্ণ হয় এই সময়ে সুদকে নিষিদ্ধ করা হচ্ছে। তো সুদকে যে নিষিদ্ধ করা হইতেছে ওই সময়ের ব্যাপারটা এরকম যে এই নিষেধাজ্ঞা আরোপ হওয়ার সময় কিছু মানুষ এর আগেই সুদি লেনদেন করে বসে আছে। যেমন একটা সুদের কারবার তারা করে ফেলছে, একটা সুদের চুক্তিনামা এরা সম্পন্ন করলো 1 বছর মেয়াদি, আগামী বছর আস্তে আস্তে সেই টাকাগুলো উসুল হবে সুদ সমেত। তো 1 বছর পরে সুদ সমেত যেটা উসুল হবে সেই ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, যারা নিজেদেরকে মুমিন হিসেবে পরিচয় দাও, ঈমানদার মনে করো যারা নিজেদেরকে, তোমরা ইত্তাকুল্লাহ, কি করতেছে এগুলি, আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, তাকওয়া অবলম্বন করো, আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। আর ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, খেয়াল করেন সুদ হারাম ওরকম ঢালাও বক্তব্য না। সুদ হারাম তো আজকের পর থেকে সুদ তো হারামেই, এই কারণে আবার এটা মনে করো না ঠিক আছে সুদ হারাম শুনলাম আজকের পর থেকে আর সুদি কারবারে জড়াবো না, ওরকম না।
ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যে লেনদেন সম্পন্ন করে ফেলছো ওইটাও বাদ দাও। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, রিবার যা বাকি আছে তোমাদের কাছে, মানে আজকের আগেই যে চুক্তি সম্পন্ন করে ফেলছো সুদের মেয়াদে, যেটা অনেকদিন পরে যেটা শেষ হবে, ওই চুক্তি আজকের আয়াত নাজিল হওয়ার আগেই করতো, তারপরেও আল্লাহকে ভয় করো এবং আল্লাহর ভয় ভিতরে নিয়ে তোমরা ওই আয়াত নাজিলের আগের যেই কারবার সেটাও বাদ দিয়ে দাও, সেই সুদও আর নিও না তোমরা। নতুন করে চুক্তি সম্পন্ন করা, নতুন করে সুদ খাওয়া, নতুন করে সুদের সাথে জড়ানো, এগুলো তো প্রশ্নাতীত। তোমাদের কাছে এই বাণী পৌঁছার আগে তোমরা যেই সুদের কারবার করে বসে আছো ওটাই বাদ দাও, ইন কুনতুম মুমিনিন, যদি আসলেই তোমরা মুমিন হয়ে থাকো। তো এটা হলো অনেকটা মিষ্টি কথা। তো এটার পাশাপাশি আল্লাহ তাআলা খুব কঠিন হুঙ্কারও দিচ্ছেন, ফাইন লাম তাফআলু, তোমাদের এই মিষ্টি কথায় যদি সিরা না ভিজে তাহলে ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তোমরা আমার কথাও শুনবা না, আবার ওই কিছু বলবাও না, চুপে চাপে সুদের কারবার করবা, এটা হইতে পারে না। তোমাদের যদি সুদের কারবার করতে হয় তাহলে ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তোমরা ঘোষণা দেও আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা, আল্লাহর সাথে আর তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দেও, যে আল্লাহর রাসূল কি বলতেছে তাদেরকে আমরা দেখে ছাড়বো, এরা যাই বলুক আমরা কারবার করব, এই বক্তব্য পেশ করো। যদি আমাদের কথা নাই, আমার এই বক্তব্য নাই শুনো, তাহলে যুদ্ধের ঘোষণা দেও তোমরা। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, হিংস্র জানোয়ার অনেক সময় মানুষকে থাবা বসায় দেয়, থাবা বসাইলে চামড়া টামড়া এগুলি চিল্লা যায়, তখন ওই লোককে দেখতে বেশ বিদঘুটে লাগে। তো শয়তানের একটা থাবা আছে, যেই থাবা সাধারণ হিংস্র জানোয়ারের থাবার চেয়ে আরো ভয়ঙ্কর। ওই শয়তান থাবা দিলে মানুষের যে অবস্থা হবে, যারা ওই সুদের কারবারিটা ছাড়বে না, এই লোকগুলো কিয়ামতের দিন শয়তানের থাবা খাওয়া লোকের মতো দাঁড়াবে। ইয়াকুমুল্লাযী, ওই লোকের মতো দাঁড়াবে, আল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, শয়তান যাকে থাবা মারে বসে আছে। তো এই কারণে জ্ঞান অর্জনের, বড়দের জ্ঞান অর্জনের ব্যাপারটা একটু ব্যাপক। তাদের জন্য যে যেই কর্মক্ষেত্রের সাথে জড়িত সেখানকার জ্ঞান অর্জনও জরুরি, কোনটা হালাল কোনটা হারাম। চাকরিজীবী যারা, তারা সুদের চাকরির সাথে সুদের কোনো কারবারে জড়িত কিনা, সেটা অনেক সময় সুদ হয় কেমনে সেটাও বেমালুম, আমরা ভুলে যাই। কুল্লু কারজিন জাররা নাফান ফাহুয়া রিবা, চমৎকার মূলনীতি। কুল্লু কারজিন জাররা নাফান ফাহুয়া রিবা, যেই করজের পিছনে এই করজ দাতার কোনো লাভ থাকে সেটাই সুদ। করজ দেয় অনেকে, ঋণ দেয়, ঋণ দিতে হলে কাউকে ঋণ দিলে যেই ঋণ দেওয়া হবে হুবহু এই ঋণটাই আনতে হবে। ওই ঋণের বদলা বেশি আনা তো পরের কথা, ওই ঋণ দেওয়ার কারণে তার বাড়িতে দিন দিয়ে দাওয়াত খাওয়া, সেটাও রিবা। রিবা মানে সুদ। কুল্লু কারজিন জাররা নাফান, যেই করজের কারণেই কোনো উপকার আছে সেই উপকারটাই রিবা বা সুদ হিসাবে পরিগণিত হয়। তো যারা ব্যবসা বাণিজ্য অথবা কৃষি এগুলির সাথে জড়িত, ওনাদের বিশেষ করে স্মরণ রাখা দরকার, সেটা হলো ঋণ দিলে এই ঋণের বিপরীতে কিছু নেওয়া যায় না, আর ব্যবসা করলে অনির্দিষ্ট এবং অনিশ্চিত কোনো চুক্তি করা যায় না। এর অর্থ কি? অনির্দিষ্ট এবং অনিশ্চিত, এর মানে হলো একজনকে গায়ে গতরে খাটানো। গায়ে গতরে খাটানো মানে একজনের টাকা আছে, টাকা থাকার কারণে উনি এক লোক নিলেন, ওই লোকের সাথে চুক্তি সম্পন্ন হইল
যে আমার এই টাকা দিয়ে আপনি ব্যবসা করবেন, আমার টাকা দিয়ে আপনি ব্যবসা করবেন। তো আমার টাকা দিয়ে ব্যবসা করলে কি হবে শেষে? টাকা তো আমি দিলাম, শ্রম দিলেন আপনি, শেষ পর্যন্ত যখন লভ্যাংশ বের হবে, ওই লভ্যাংশের অর্ধেক আমার, অর্ধেক আপনার। অর্ধেক আমার বলেন আর অর্ধেক আপনার বলেন, এটাই বলেন বা পার্সেন্টেজ ঠিক করেন, 70%, 30% বা 20% আর 80%, যাই করেন, এইটা হলো সুদি কারবার, হারাম। কারণ এখানে অনিশ্চিত এবং অনির্দিষ্ট দুইটা ব্যাপার ঘটতে পারে। কেমনে দুইটা ব্যাপার ঘটে? কারণ একটা লোককে খাটাইলে তাকে বলা হয় কর্মচারী। কর্মচারীর ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজুফা রাকুহু। এই লোকের ঘাম শুকানোর আগে তার মজুরি দিতে হবে। আপনি এমন এক চুক্তি করলেন, যেই চুক্তির ফলাফল হলো এটা যে এই ব্যবসায় কোনো লাভই হবে না, এরকম হইতে পারে। যেই ব্যবসা শুরু করছেন, এই ব্যবসা শেষ পর্যন্ত 1 বছর পরে হিসাব করে দেখবেন যে কোনো লাভ হইল না। তাহলে কি দাঁড়াইলো? এক লোককে 1 বছর খাটাইলেন, সে কিছুই পাইল না। আর যদি কিছু লাভ বেরো হয়, তাহলে হইল অনির্দিষ্ট, অনিশ্চিত, কোনো মজুরিও জায়েজ নাই, অনির্ধারিত কোনো মজুরিও জায়েজ নাই। যদি কিছু লাভ হয় তাহলে ওইটা অনিশ্চিত হইল, সে চুক্তির সময় জানলো না কত পাবে। এই কারণে কোনো লোককে খাটাইতে হলে এই লোকের মজুরি ঠিক থাকতে হবে এবং মজুরি নির্দিষ্ট হতে হবে। এই হইল শরীয়তের বয়ান। এখানে অনেক মানুষ ধরা খাবে। এই কারণে আমরা বলছি প্রত্যেককেই যে যেই ক্ষেত্রের সাথে জড়িত, জ্ঞান অর্জন, এলেম অর্জন করা যে ফরজ, আমরা যেই কথা শুরু করলাম, সেই এলেম অর্জনের মধ্যে এটা অন্তর্ভুক্ত যে যেই কর্মক্ষেত্রের সাথে জড়িত, এর সাথে সম্পৃক্ত শরীয়তের যেই মাসআলা মাসাইল, এগুলো জানা। তো এই কারণে কারো সাথে চুক্তি করলে তাকে আলাদা করে দিতে হবে যে তুমি এটা পাইবাই, লাভ লস যাই হোক, তুমি যে খাটবা এই কারণে তুমি সেটা পাবে। এইগুলো হইতে হবে চুক্তি। এই চুক্তি হইলে নির্দিষ্ট চুক্তি হচ্ছে এবং নিশ্চিত চুক্তি হচ্ছে। মজুরি যেটা সেটা নিশ্চিত হতে হয় এবং নির্দিষ্ট হতে হয়। দুইটার একটাও যদি না থাকে, অনিশ্চিত হয় তাহলেও জায়েজ না, অনির্ধারিত যদি হয় তাহলেও জায়েজ না। এটা ব্যবসার সাথে জড়িত। বিশেষ করে ঋণ দিয়ে উপকার লাভ করা, এটার বড় একটা ক্ষেত্র হইল কৃষকদের সাথে সম্পৃক্ত। আমরা আগে হয়তো বলেছি কিনা, আমাদের দেশে ব্যাপকভাবে প্রচলন আছে, সেটা হলো জমি বন্ধক নিয়ে সেটা ব্যবহার করা। জমি বন্ধক নেয়, বন্ধক নেওয়ার পরে সেটা ব্যবহার করে। মানে একজনকে ঋণ দেয়, বিশাল অঙ্কের একটা ঋণ দিল, এই ঋণ দেওয়ার পরে এই ঋণের বিনিময়ে যেই লোক ঋণ নিল সে তার জমি দিয়ে দেয়। এটা কোনো সমস্যা ছিল না, জমি দেওয়া যায়, এটাকে বন্ধক বলে, সিকিউরিটি। কাউকে ঋণ দিলে তার কোনো কিছু নিতে পারবেন, কাউকে কোনো কিছু দিলে সে এটা যেন আদায় করাটা নিশ্চিত হয় এবং আদায় করতে যেন সে উদ্যত থাকে, আদায় করতে সচেষ্ট হয়, এই জন্য তার কাছ থেকে কোনো কিছু নেওয়া এটা বৈধ। কিন্তু ঋণের বিনিময়ে কোনো কিছু নেওয়া সেটা বৈধ, কিন্তু এটা দিয়া আপনি কোনো উপকৃত হতে পারবেন না। ঋণের বিনিময়ে যা নিলেন তা দিয়ে উপকৃত হওয়া যায় না। উপকৃত মানে আপনি ঋণ দিলেন, ওই ঋণের বিনিময়ে আপনি আবার জমিন নিলেন, জমিন নিলে কি হইল, ওই জমিন আবার নিয়ে ব্যবহারও করলেন, তাহলে তো আপনার লাভ হইল একটা। ঋণ দিলে এই ঋণের বিনিময়ে কোনো লাভ নেওয়া যায় না। লাভ সেটা যেইভাবেই নেন সেটাই সুদ। দিছেন 1 লক্ষ, নিলেন 1.5 লক্ষ, এটাও যেমন লাভ নিলেন। দিছেন 1 লক্ষ, 2 বছর পরে 1 লক্ষই নিবেন, কিন্তু মাঝখান দিয়ে এটা জমি যেটা সেটা ভোগ করলেন, ওইখান থেকে আরো 1 লক্ষ কামাইলেন।
সেটাও সুদ। আপনার জমিন নিতে হলে ওই জমিন তার কাছ থেকে ভাড়া নিতে হবে, ওই জমিনের ভাড়া তাকে দিতে হবে। 1,00,000 জায়গায় থাকবে, সেই 1,00,000 2 বছর পরে 1,00,000ই পাবেন। মাঝখান থেকে যদি আপনি তার জমিন নিতে চান তাহলে জমিন নিতে পারবেন, সেই জমিনটা হবে বন্ধক। আর এই জমিন যদি ব্যবহার করতে চান তাহলে তার জন্য ভাড়া দিতে হবে তাকে। তো ব্যাপক হারে মানুষ এই ভুলটা করে, এই কাজ করে মানুষজন, এই যে অবৈধভাবে উপার্জন করতেছে। সর্বক্ষেত্রেই আমরা কৃষিজীব, ব্যবসা, চাকরি, এই কয়েকটা উদাহরণ দিলাম মাত্র। সব জায়গাতেই ব্যাপারগুলি ঘটে। এগুলো ধর্মীয় জ্ঞান না থাকার কারণে মানুষজন ঢালাওভাবে জানেও না। আশ্চর্য হয় মাসলা শুনলে, এরকমও হয়, জানি না, তারপরেও করে। আল্লাহ তাআলা তাদের হেদায়েত দান করুক। ওরকম সংখ্যাও আছে, বাকি সচরাচর অনেকেই দেখা যায় যে কাজ কারবার করতেছে, ঠিক হইতেছে না না হইতেছে খবরও নাই। এর অর্থ হলো জ্ঞান নাই, এলেম নাই। এই এলেম অর্জন করার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। মুসলমান হইলে সব মুসলমানের জন্যই জরুরি হইল এলেম অর্জন করা। এই এলেম অর্জন করারে আর কি আমরা একটা সাইড করে ফেলছি, যে এলেম অর্জন করা মানে মাদ্রাসায় পড়া, মাদ্রাসায় পড়তে হবে, এটা মনে হয় ফরজ। ওরকম না। আপনাকে যা করবেন, আপনি যেই জিনিস করেন, যেই আমল করেন, সেই আমল সংক্রান্ত জ্ঞান, কর্মে আপনি যেই কর্মক্ষেত্রের সাথে জড়িত সেই সংশ্লিষ্ট যেই জ্ঞান, সবগুলি অর্জন করা, এগুলি অর্জন করা আপনার জন্য জরুরি। আপনার বড় আলেম হয়ে যাওয়া সেটা জরুরি কোথাও বলা হয় না, কিন্তু আপনার সাথে সম্পৃক্ত জ্ঞানগুলো আপনাকে অর্জন করতেই হবে, আপনি যেই সেক্টরের সাথেই জড়িত হন না কেন। তো এই হলো জ্ঞান অর্জনের যেই ব্যাখ্যা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জ্ঞান অর্জন করতে আসলে বলেছেন ফরজ, ফরজটা এইটাই, অন্যগুলি ফরজ না। অনেক বড় আলেম হওয়া, মুফতি হওয়া, আমরা আগেও বলেছি, এগুলি ফরজে পড়ে না। ভালো কাজ এগুলি কেউ করলে সাধুবাদ, কিন্তু ফরজ যেটা সেটা আপনাকে তো করতে হবে। সেই ফরজটা হলো আপনি যে ইবাদতগুলি করতে হয় সেই ইবাদত সংশ্লিষ্ট আপনার জ্ঞান অর্জন করা। আর আপনি যেইভাবে উপার্জন করেন, যেই কর্মক্ষেত্রের সাথে বা জীবনে আপনার চলার ক্ষেত্রে যেই সেক্টরগুলির সাথে আপনি জড়িত, এই কেন্দ্রিক যেই ধর্মীয় বয়ান আছে সেইগুলো অর্জন করা, সেগুলি সবার জন্য ফরজ। ফরজ মানে বিপদে পড়ার পরে জিজ্ঞেস করা না, জেনে অবগত হয়ে তারপরে শুরু করা, সেটা ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নিজেদের গণ্ডি সংক্রান্ত যে জ্ঞানগুলো আছে সবগুলি আমাদের অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দাওয়াত নামা এসেছে আপনাদের কাছে মাহফিলের হাজী হিরামিয়া বাড়ির মসজিদের মুসল্লিদের উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলন। হাজী হিরামিয়া বাড়ির মসজিদ 22 জানুয়ারি 2021 রোজ শুক্রবার, অর্থাৎ আজকেই, বাদ আসর হইতে রাত 11টা পর্যন্ত। প্রধান অতিথি হিসাবে হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব, সম্ভবত উনি রোড অ্যাক্সিডেন্ট করছেন, আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করুন। বিশেষ অতিথি হিসাবে ওয়াজ করবেন মুফতি শাহাদাত হোসেন কাসিমি সাহেব, হযরত মাওলানা আইয়ুব সাবেরি, মুফতি গোলাম কিবরিয়া হামিদি, মাওলানা মুক্তার হোসেন রায়পুরি, মাওলানা এনায়েতুল্লাহ ভৈরবী, আমাদের পরিচিত মুখ সবাই। আজকেই আসরের পর থেকে আমাদের যাদের সুযোগ হয় আমরা অংশগ্রহণ করব।